মহিলারা বড় হঠাৎ বুদ্ধির অধিকারী, একেবারে হঠাৎ বুদ্ধির অধিকারী। হ্যাঁ যুবকরা খেয়াল রেখো, তোমারে ফুলই ফালাইয়া প্রেম করাই একটা জায়গা মতো নিয়ে যাবে। অ্যাডভান্স তিনিই হয়েছেন, তিনিই তোমারে তৈরি করেছেন, ফোন করে টাকা দিয়ে পয়সা দিয়ে ইত্যাদি করে করে মোটামুটি তোমারে কনভার্ট সেই করছে। যতদিন ধরা খাও নাই ততদিন এক অবস্থায় চলছে, যেদিন ধরা খেয়ে যাবে সেই দিন ওই বিটি সব বোঝা তোমার গালে উঠে যায়। আমি রাজি দিলাম না, সব বোঝা তোমার গালে উঠে, জুতোর বাড়ি কটা তুমিই খাওয়া। উনি সাত দোয়াতে চলে রাখি, আমি কই না। ইউসুফ আলাইহিসসালামের কিস্সা জানা আছে না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলাইছে জুলাইখা, নাকি জুলাইখাকে ইউসুফ? ইউসুফকে জুলাইখা তৈরি করেছে, তৈরি করতে পারে নাই, চেষ্টা করছে, ঘরের ভিতরে নিয়ে আটকাইছে, যত চেষ্টা সব করছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী বানাবেন বিধায় ওনাকে ও জায়গা কুদরতিভাবে হেফাজত করেছে। কোন নবী জিন্দেগিতে চারিত্রিকভাবে চুল পরিমাণ ত্রুটিযুক্ত হন নাই। আখলাককে আল্লাহ তাআলা শতভাগ পিওর রাখছে। কেন? নবীরা হবে বক্তা, বলেন নবীরা হবে বক্তা, নবীরা হবে ডাক্তার। ডাক্তার সাহেবের কাছে গেছেন আপনি দাদির ওষুধ আনার জন্য, দাদির ওষুধ আনার যাইয়ে দেখছেন ডাক্তার, ডাক্তার আমার তো দায় দিয়েছে দেন দিকে, উনি যাইয়ে দিয়েছে ডাক্তারের গলা ভরিয়ে হাত টাত সেই নখের এই জায়গা দিয়ে সব জায়গায় দিয়ে দায়। তো যে ডাক্তারের সারা গায়ে দায়, ওই ডাক্তারের কাছে দাদির ওষুধ খাওয়া যায়? তোমার ওষুধই তোমারই কাজ হয় না, তো আমার কি হবে? মধুখালীতে উঠছি, মাগুরা যাব বাসে, যেরকম বাসে চলতাম, উঠে দেয় যে এক চাচা দাঁতের মাজন বেচতেছে, বাসের শব্দে কিছু বোঝা যায় না, আর ওনারও গালে দাঁত নাই, দাঁত ছাড়া মানুষের কথা স্পষ্ট হয় না, চাউমাউ খাউমাউ করতেছে। আমি তাই করলাম যে চাচা কি কন? কয় বাবা এই দাঁতের মাজন দিয়ে দাঁত মাজলে মরার পরও দাঁত পড়ে না। আমি বললাম যে এই বেচা শুরু হচ্ছেন কি আপনার কটা পড়ার পরে? কতদিন বেছেন? কয় 30 বছর। বলে মিথ্যে কথা কইয়া আর সারি জাতি পারতে চান না। আমার মতো একটুক বুদ্ধি যার আছে সে জীবনে আপনার ওই দাঁতের মাজন কিনবে না। আমি বুঝিয়ে ফেলাইছি যেই মাজনে তোমার দাঁত ঠেকাতে পারে নাই, ওই মাজনে আমার দাঁতও ঠেকাইতে পারবে না। ঠিক কিনা? বক্তা নিজে যদি আমল না করে তাহলে সেই বক্তার বয়ানে উম্মত আমল করে না। শুনতে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, বুঝেন কিন্তু কথা, কণ্ঠ আছে, তাল আছে, কথার যুক্তি আছে, কিস্সা কাহিনী দিয়ে বিনয় বিনয় কান্দে কান্দে গামছা দিয়ে নাক মুছে মুছে ফোপায় ফোপায় শোষায় শোষায় টানবে টানবে ইত্যাদি করে মজলিস মজায় রাখবে, শোনা পর্যন্ত শেষ। আব্দুল গফফার সাহেব হুজুর নগরকান্দার, সুর নাই তাল নাই, কাটা কাটা কথা বলে, শিক্ষিত জনতা যারা গিয়েছেন সাক্ষী দেন, কথাগুলো কেমন রসগোল্লার চাইতে মিষ্টি লাগে। রস নাই গুড়ি ভরা, রস নাই গুড়ি ভরা। আমাদের বয়ানের রসে ভরা, গুড় নাই, শুনতে ভালো লাগবে, কাজে লাগে না। তা আম্বিয়া আলাইহিমুস সালাম হবে উম্মতের ডাক্তার, তারা হবে উম্মতের বক্তা। তো বক্তা যদি ত্রুটিযুক্ত হয় তাহলে তার বয়ানে শ্রোতাদের কোনো কাজ হবে না। এই জন্যে 2.5-3 লক্ষ নবী রসুলকে আল্লাহ তাআলা রুহের জগতে আলাদা করে বাছাই করে নিয়ে নিজে হাতে প্রশিক্ষণ দিয়ে জন্ম থেকে তাদেরকে আখলাক আল্লাহ তাআলা কুদরতি কায়দায় পাহারাদারি করছেন। ইউসুফকে যখন জুলাইখা ভিতরে নিয়ে আটকাইছে তখন থরথরায় কাঁপতেছে। আর ইউসুফ আলাইহিস সালামের রূপের উপরে জুলাইখা আশেক হয়ে যাওয়াটা, পাগল হয়ে যাওয়া, এটা আদৌ তার দোষ না। জুলাইখাকে দোষী বলা যাবে না, কারণ ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে পুরুষে পাগল হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালাম ছোট যখন মা মারা গেছে, ফুফু যান ওনার ফুফু নিয়ে ওনাকে লালন পালন করতেন। ফুফু ভাতিজাকে এমন ভালোবেসে বেড়াইছে তার রূপের উপরে, যখন বয়স হয়েছে লেখাপড়া করানোর জন্য ইয়াকুব আলাইহিস সালাম নিয়ে আসতে চাইছে, বুন্ডি আমার ছেলেরে দেবে না, না ভাই ভাই ইউসুফ চলে গেলে আমি মরে যাব, ভাই ইউসুফ চলে গেলে মরে যাব। ফুফু আর ভাতিজার ভিতরে তো কোনো খারাপ সম্পর্ক না, কিন্তু তার রূপে, তার আখলাকে, তার চরিত্রে এমন আশেক হয়ে গেছে, ফুফু ছাড়বে না। যে কোনোভাবে নিয়ে আসছেন, মাঝে অনেক লম্বা কিচ্ছা। এরপরে তো বাপের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন করার জন্য ভাইরাজ অ্যাক্সিডেন্ট করলো, সেখান থেকে নিয়ে গেছে জুলাইখা। চেহারা কেমন ছিল? উতিয়াত লাহু শাতরু সূরা, তাফসীরে জালালাইনে লেখে, গোটা মানব জাতির জন্য আল্লাহ তাআলা যে রূপ বাজেট করেছেন, যে রূপ বরাদ্দ করেছেন, মানব জাতির একটা রূপ, মানবিক একটা রূপ আছে না,
প্রত্যেক প্রাণী জগতের আলাদা রূপ আছে, বাঘের একটা রূপ, তারপরে শিয়ালের একটা রূপ, সব প্রাণীর আলাদা রূপ। তো মানবিক একটা রূপ আছে। মানব জাতির জন্য যে রূপ আর চেহারা বাজেট করেছেন, তার সম্পূর্ণ চেহারার অর্ধেক একা ইউসুফ আলাইহিস সালাম দিয়েছেন। ছোটরা কথা বলে না ওপাশে, তোমরা পর্দার ওপাশে কথা বলে না, শোনো তোমরা তো অনেক ভালো। তো একারে অর্ধেক দেশে একটু ভাগ করি নেই, পরে যাচ্ছে জায়গা মতো। আর যে অর্ধেক থাকলো সেই অর্ধেকের অর্ধেক ইউসুফ আলাইহিস সালামের দাদি রে। তাহলে টোটাল মানবিক রূপের 75%, 75% দাদি আর পুতাই পাইছে, তার অর্ধেক একা ইউসুফ। আর যে সাইরেনা বোঝেন তো, আপনারা মুরব্বীরা বোঝেন, পোলাপানরা আবার সাইরেনা বোঝা ছাড়ান দেশে। সাইরেনা তো দেশে নাই, সাইরেনা মরুম হয়ে গেছে। অর্থাৎ 25%, 25%, এই 25% গোটা মানব জাতির মধ্যে ভাগ হয়েছে। আপনি একটু পাইছেন, আমি একটু পাইছি, প্রিয়াঙ্কা চোপড়া একটু পাইছে, যারা যারা হয়েছে পানিওয়ালা সবাই পাইছে একটু। এইটুকু মিশরিকে যে দেখেন মনে হয় যেন ইউসুফ আলাইহিস সালাম এরকমই ছিল। এমানিকে দেখেন, সৌদি আরবে যান, মিশরি এমানি চেয়ে থাকতে মনে হচ্ছে আল্লাহ কি রূপ তাদেরকে দেশে, অথচ ওই সাইরেনার মধ্যে একটু পাইছে। তাহলে ইউসুফের একার ভিতরে যদি অর্ধেক রূপ থাকে, এই মানুষটা এক জায়গা থাকলে তারপর কেউ আশেক হয়ে যাওয়াটা এটা মানবিক দুর্বলতা, এটা একে কোনো বিচারের আওতায় আনা যায় না। তো ইউসুফ আলাইহিস সালামকে রূপের পর আশেক হইয়া জুলাইখা নিয়ে ভিতরে আটকাইছে। তখন উনি টলমইলে যুবক, 17-18 বছর বয়স, টলমইলে যুবক। আর এই বয়সটাই তো যৌবনের মূল ধাক্কার সময়। যখন জুলাইখাও তৎকালীন নারীদের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের দাদি বাদে আর বাকি যত নারী ছিল তার ভিতরে জুলাইখা ছিল বিশ্ব সুন্দরী, প্রেসিডেন্টের স্ত্রী। তো জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে ঘরের মধ্যে আটকাইয়া 7টা দরজা ভিতর দিয়ে মিস্ত্রি আইনে নতুন করে, এমনি তো দরজার ভিতর দিয়ে খিল দেয়, বাইর দিয়ে তালা দেয়, এটা ছিল আগে। ইদানিং প্রযুক্তির যুগে উভয় দিক দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা। জুলাইখা মিস্ত্রি আইনে আগে ভিতর দিয়ে তালা দেওয়ার ব্যবস্থা করছে, যাতে তালা দিয়ে চাবি সারিতে হবে, ইউসুফ ভেগে যেতে না পারে। ভিতরে নিয়ে আটকাইয়া গায়ের সম্পূর্ণ কাপড় খুলিয়ে ফেলাইছে। এই সব প্ররোচনা ইউসুফকে করতেছে জুলাইখা। এগুলো সব অ্যাডভান্স হচ্ছে জুলাইখা ওনাদের তৈরি করতে জন্য। ইউসুফ আলাইহিস সালাম পরে বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মান রাহিম। আমি নিজেই জুলাইখার দিকে এক নজর তাকাইয়া আমার উপরে আত্মবিশ্বাস হারাই ফেলাইছিলাম। অ্যাক্সিডেন্ট হয়ে জাতি লাগছিল, বারবার ধাক্কাচ্ছিল, হয়ে যাক একবার তওবা করে নেব। ওদিকে আল্লাহর ভয়ের ভিতরে কাজ করতেছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা নবী রাসূলকে বাঁচাবেন বিধায় কুদরতি সিস্টেম ব্যবহার করে ওই সময় ইউসুফ আলাইহিস সালামের মাথার মধ্যে ঢুকছে। দেখে যে জুলাইখার সামনে এই মূর্তি, জুলাইখা মূর্তি পূজারী, জুলাইখার সামনে একটা মূর্তির এই গলায় তো উপরে একটু কালো কাপড় দিয়ে ওই ফাঁসির আসামিকে যেমন বাঁধে না, ওরকম বাঁধতে চুইছে। তো ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, ম্যাডাম এইটা কি? তো ম্যাডাম বলতেছে, এটা আমার ভগবান, এটা আমার মাবুদ, আমি তার ইবাদত করি। তো মাথা বাঁধতে চুইছেন কে, চোখ মুখ বাঁধিয়ে রাখছেন কে? জবাব পেয়ে গেছেন। জুলাইখা, তুমি যার ইবাদত করো তার সামনে এ কাম করতে তুমি লজ্জা পাও বিদায় তার চক্ষুকে কালো কাপড় দিয়ে বেঁধে রেখেছো। আর তুমি যার ইবাদত করো তার চক্ষু কালো কাপড় দিয়ে বাঁধা যায়। ও জুলাইখা, আমি যার ইবাদত করি তার চক্ষু কোনো কাপড় দিয়ে বাঁধা যায় না। তোমারটারে কালো কাপড় দিয়ে বেঁধে রাখলে দেখতে পারবে না, আমারটার চোখ তো বাঁধা যায় না। এই মাটির মূর্তি, পাথরের মূর্তির সামনে যদি তুমি এই অন্যায় করতে তুমি লজ্জাবোধ করো, ভয় পাও, আমার আরশে আজিমের মালিক সামিউন বাসির, আলোতে আধারে দিনে রাত্রে বনে জঙ্গলে যে জায়গা যে হালাতে যে কাম করি না কেন সব আমার রব দেখে কি দেখে না। ও যুবক, সাবধান হয়ে যাও, পাট বাগানের ভিতরে বসে গাঁজা খাও। এদিকে কি পাটের চাষ হয় নাকি? মূল পাট তো ডিস্ট্রিক্ট পাটই তো আপনাদের লাগে। পাট, এই পাট বুনচ্ছে আর গাঁজা খোররা খুব খুশি। আমার বাড়ির পূব দিয়ে প্রায় 2 মাইল পাট বাগান। এখন কোনো যুবক টুবক দেই না, পাট বুননোর পরে যখন মাজা সমান হয়, আরে বাবা দলে দলে
কেমন যেন চিল্লে দিতে যাচ্ছে, বিকেলে ঘাস করতে যাচ্ছে। পাট বাগানের মধ্যে অন্যায় করো, কলেজের পিছনে দাঁড়ায় অন্যায় করো, সুন্দরবন জঙ্গলের মধ্যে যে অন্যায় করো, কক্সবাজার কুয়াকাটায় যে অন্যায় করো, সব আল্লাহ দেখে কি দেখে না? কথা বলেন, দেখে। সাবধান থাকো। গুনাহ থেকে বাঁচার জন্য 3টে কথা স্মরণ করলে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। বলবো? গুনাহ থেকে বাঁচার ইচ্ছা আছে তো? যদি বাঁচার ইচ্ছা থাকে পরামর্শ 3টে মনে রাখবেন, তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। 3টে কথাকে একে একে মনে করার চেষ্টা করবেন, এটা আবার আপনার ব্যক্তিগত দায়িত্ব। তাহলে গুনাহ থেকে বাঁচতে পারবেন। গুনার মধ্যে শান্তি নাই, গুনাহ করার ভিতরেও অশান্তি, গুনাহ করার পরে তার চাইতে বড় অশান্তি। এজন্যে গুনাহ থেকে বাঁচতে হবে। 3টে কথা মনে রাখবেন। 1 নম্বর আমার দিকে খেয়াল। 1 নম্বরে খেয়াল করবেন, আপনি যে হালাতে, যে অবস্থায়, যেখানে গুনাহ করতেছেন, স্বয়ং আল্লাহ আপনাকে দেখতেছে। জিনা করতেছেন, জিনার অত অবস্থায় আল্লাহ দেখে। কেমন একটা অন্যায়, কেমন জঘন্য অপরাধ করতেছেন, আমার এই অপরাধ অবস্থায় আমার আল্লাহ দেখতেছে। আল্লাহ আমাকে দেখে, জোরে বলেন দেখে। আল্লাহর সামনে কিভাবে করবেন? মানুষের সামনে করতে পারেন না, আল্লাহর সামনে কিভাবে করবেন? আল্লাহ আমার গুনাহ হালাতটা দেখে। সুদে টাকা লেনদেন করেন, আল্লাহ দেখে। ঘুষের টাকা লেনদেন করেন, আল্লাহ দেখে। মানুষের সাথে প্রেম গল্প করেন, আল্লাহ দেখে ও শোনে। যত গোপনে যেখানে করেন না কেন, সবই আল্লাহ দেখে। আল্লাহর সামনে গুনাহ করা যায় না, এই কথাটা কল্পনায় আনলে আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। 2 নম্বর কল্পনা হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত ফেরেশতারা 2 কাঁধে আছে না নাই? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। গোয়েন্দা ফেরেশতা আমার আপনার কাঁধে বসে আছে, তারা ভিডিও ক্যামেরা নিয়ে বসে আছে। আপনার স্থান, আপনার বডি, আপনার মাস, আপনার দিন, আপনার সাল, আপনার প্যান্ডেল, আপনার স্থান, সব কিছু তারা তারিখ সহ অডিও ভিডিও কইরা ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। মৃত্যুর সময় প্রত্যেকটা মানুষের রূহের গলায় ওই আমলনামা ঝুলাই দিয়ে ফেরেশতারা চলে যায়। বের করবে কবে? আল্লাহ বলেন অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা ইয়ালকাহু মানসুরা। হাসরের মাঠে ওই গলার থেকে তাবিজটা খুলে নিয়ে তোমার সামনে ওপেন করে দেওয়া হবে, আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি দুনিয়ায় কোন কোন অন্যায় করেছো, তোমার সাথে আমি মৌখিক তর্ক করব না, তোমার সাথে আমি অন্য কোনো সাক্ষীও ব্যবহার করব না। বান্দা, তোমার আমলনামা, তোমার সাক্ষী দেখো ওর মধ্যে আছে না নাই, তুমি নিজেই পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা কিতাবাকা, তোমার কিতাব পড়ো, আমলনামা পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তোমার পড়াই যথেষ্ট হবে, আমার আর কোনো দলিল পর্চা লাগবে না। ও বন্ধুরে, তুমি এই কিরামান কাতিবিনকে ভয় পাও, ওরা কিন্তু ঘুষ খাইয়ে 2 লাইন মুছে ফেলে না। কিরামান কাতিবিনরে 2 কোটি টাকা দিল, এই ভাষাতে খানিক মুছিয়ে দেবে মুছিয়ে। ওরা ঘুষখোর না আমাদের অফিসারকে মতো। কাজেই তুমি কিরামান কাতিবিনের কথা স্মরণ করো, ফেরেশতারা আবার সব দেখে ও লেখে, তাহলেই গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। 3 নম্বর হলো, এদিক তাকান, আমি আপনি যে হালাতে গুনাহ করি ওই হালাতে আমার মরণ হতে পারে কি পারে না? পারে। গান শোনা অবস্থায় মরণ হতে পারে, টেলিভিশন দেখা অবস্থায় মরণ হতে পারে, মদ খাওয়া অবস্থায় মরণ হতে পারে, গাঁজা খাওয়া অবস্থায় মরণ হতে পারে, জিনায় রত অবস্থায় মরণ হতে পারে কি পারে না? শিক্ষা সফরে যাইতেছ, ম্যাডামদেরকে নিয়ে নারী আর পুরুষ একসাথে গাড়িতে লাফালাফি ফালাফালি করতে করতে যাইতেছ, আনন্দ করতে করতে ওই আনন্দ ভ্রমণের ভিতরে তোমার মরণ হয়ে যেতে পারে। আর একটা কথা মনে রাখবেন, কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুতুনা কামা তাহামাদিক তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে, জীবনের শেষ অবস্থাটা যে হালাতে হবে ওই হালাতে তোমার মরণ হবে। আর যেই চেহারায়, যে হালাতে, যে আমলের ভিতর দিয়ে মরণ হবে, তুহশারুনা কামা তামুতুন, তোমাকে ওই কাজ সহ হাসরের মাঠে উঠানো হবে। বিড়ি খাওয়া অবস্থায় মরণ হইছে, বিড়ি খাওয়া অবস্থায়, হাতে বিড়ি অবস্থায় তোমার উঠানো হবে। মদ গাঁজা ইয়াবা খাওয়া অবস্থায় মরণ হইছে, তওবা করো নাই, ওই হাতে থাকা অবস্থায়, মুখে থাকা অবস্থায়, পেটে থাকা অবস্থায় মরণ হবে। দাড়ি কাটা অবস্থায় জীবন যাপন, দাড়ি কাটা অবস্থায় মরণ, ওই হালাতে উঠবেন। প্যান্ট শার্ট টাই কোট পরা অবস্থায় জীবন যাপন, ওই হালাতে মরণ, ওই হালাতে উঠবেন।
উঠবেন, যদি আপনারে কাফন পরায় দাফন করানো হয় তবুও আপনি হাসরের মাঠে উঠানোর সময় কাফন পরানোর আগে যে পোশাকে ছিলেন সেই পোশাক আপনাকে পরানো হবে। জামা জুব্ব পাগড়ি অবস্থায় জীবন যাপন, ওই হালাতে আপনার মরণ। কাফন পরায় দাফন করানোর পরে হাসরের মাঠে উঠবেন পাগড়ি পরা অবস্থায়, জুব্ব অবস্থায়, দাওয়াত ও তবলিগের মেহনতের সময় লাগাইতেছেন, সেই হালাতে আপনার রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে, কাফন পরায়া দাফন করানো হবে, হাসরের মাঠে উঠবেন তবলিগের ব্যাডিং হাতে কইরা, তবলিগের ব্যাডিং মাথায় কইরা, হাড়ি পাতেল কাঁধে কইরা। তাহলে আপনি নিজেই বার বিচার করেন কোন হালাতের মরণটা আপনি কামনা করেন। গুনার হালাতে মরবেন, জারিজানের গানের আড্ডার মধ্যে বসা মারা গেছেন, আপনি সিনেমার হলের মধ্যে বসা, শো চলতেছে সেই অবস্থায় মারা গেছেন, টেলিভিশনের ভিতরে নোংরা ছবি দেখতেছেন, সেই হালাতে স্টক করছেন। স্টক করতে তো আগেতে বলে কইয়া আসে না, স্টক আসে নাকি? হ্যাঁ, তুমি রেডি থেকো, আগামী সোমবারে স্টক করবা, কয় কোনোদিন? স্টক মানে স্টক, হঠাৎ ব্রেক। স্টক কি? স্টক আলাদা কোনো রোগ নাই। স্টক আমার দিক খেয়াল করে, স্টক হলো আজরাইল আলাইহিস সালামের বেশকি, সামনে এসে যে বেশকি মানে ওতে আত্মা কালায় যায়, ব্রেন স্টক, হার্ট স্টক। আর এই ডাইরেক্ট আজরাইলকে দেখে যারা স্টক করছে ওগুলো আর হাজারো চিকিৎসা দিলে বাঁচে না। আইসিইউতে কয়দিন পর্যন্ত খালি খালি ডাক্তাররা পয়সা খায়, মূলত বাঁচে না, ওটা শেষ। তামুতুনা কামা তাহয়ান, গুনাহ থেকে বাঁচার জন্য আমার দিক 3 নম্বর খেয়াল করা যাবে তো? কি কি বলছি বলেন তো? 1 নম্বরে গুনাহ হালাতে কে দেখে? 2 নম্বরে কিরামান কাতিবিন দেখেও লেখে। 3 নম্বরে আমার এই হালাতে মরণ হয়ে যেতে পারে, মরণটা যদি হয় আমার এমন, তাহলে কেমন হবে? কেমন একটা মরণ কামনা করা দরকার মুমিনের। আমার দিক তাকান, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে সকল মানুষ বলবে রব আমাদের আল্লাহ। আমাদের রব কে? রব আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহকে রব বলে স্বীকার করেছে। সুম্মাস্তাকামু, আমার দিকদোস্ত, সুম্মাস্তাকামু, আর রবকে আল্লাহকে রব বলে স্বীকার করে অটল আর অবিচল। বুঝতেছেন না আমার রস? বুঝতেছেন না? একটু এদিক খেয়াল করেন। রব মানে সর্বময় পালন কর্তা, লালন কর্তা। কে? বাঁচায় আল্লাহ, বাড়ে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, যার যা দরকার সবকিছু পরিবেশন কে করে? ইনি হলেন রব। ব্যক্তি পার্থক্যে সবকিছুর পার্থক্য। ছোট দুধের বাচ্চারে যা দেয়া দরকার তা তিনি পরিবেশন করেন। একটু বড় হলে যা লাগবে তাও তিনি দেন, আর একটু বড় হলে যা লাগবে তাও তিনি দেন। বিবাহর বয়স হলে যা লাগবে তাও তিনি দেন। কর্মজীবনে যে যা লাগবে তাও তিনি দেন। দাম্পত্য জীবনে কি লাগবে তাও তিনি দেন। সন্তানও তিনি দেন। দালানকোঠা, গাড়ি বাড়ি তিনি দেন। ক্ষমতা তিনি দেন। সব কিছুর রব আমার আল্লাহ। বলেন কে? এই কথা বলে মাথা নত করবেন না কাহারও কাছে, দুনিয়ার কোনো নেতা নেত্রী, কোনো শিল্পপতি কোটিপতির কাছে প্রার্থনা না। ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ, যেহেতু রব আমার আল্লাহ, চাইতে হলে কার কাছে চাইব? এই কথার পর অটল থেকে যদি তো আপনার মৃত্যু সময় এসে যায়, আপনার মরণটা কেমন হবে? আমার মরণটা কেমন হবে? এরকম একটা মরণ যদি কামনা করেন তাহলে ওই কথার পর অটল থাকবেন। আপনার জান নিতে আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আয়াতে বলে ফেরেশতা নাজিল করা হবে। তাফসীরের মধ্যে লেখে আপনার জানটা নেয়ার জন্য, অভ্যর্থনা জানাইয়া রিসিভ করার জন্য আজরাইলের সাথে 500 ফেরেশতা আসে। জান্নাতি 500 ফেরেশতা আসে, এদের হাতে থাকে জান্নাতি প্লে কার্ড। এই ফেরেশতারা এসে আপনার পাশ দিয়ে বসে আপনাকে অভয় দেয়। আল্লাহ তাকাবু, ফেরেশতারা বলে, মাইয়াতি মাত্র শোনে, পাশের কেউ শোনে না। 500 ফেরেশতা বলে আল্লাহ তাকাবু, আল্লাহ তাকাবু। সামনে আপনি মরণকে ভয় পেন না, সামনে কোনো কিছু ভয়ের কোনো কারণ নাই। আপনার সামনে শুধু আনন্দ আর আনন্দ, সাহস আর সাহস। আল্লাহ তাকাবু ওয়ালা তাহজানু, টেনশন করেন না। বিবি বাল বাচ্চার কি হবে এই টেনশন করেন না। আপনার স্ত্রীর রব আপনি না, আপনার ছেলের রব আপনি না, আপনার মেয়ের রব আপনি না। তাদের লালন পালনের জিম্মাদারি আপনার রবের আল্লাহর। কাজেই তা নিয়ে টেনশন করার দরকার নাই। ব্যবসা বাণিজ্যের কি হবে, ইন্ডাস্ট্রিজ কলকারখানার কি হবে, আমার জায়গা জমির কি হবে, এই টেনশন করেন না। ওয়ালা তাহজানু। আর একটা কথা শুনে নেন, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মাওলানা নাসির সাহেব আপনাদের বাগিয়ার মাঠে যেই জান্নাতের কথা বলেছিলেন, তার আগের হুজুর যে জান্নাতের বিবরণ বিশ্লেষণ দিয়েছিলেন, এই যে দেখেন সেই জান্নাত। জান্নাতি প্লে কার্ডে জান্নাতের ছবি বানায় আপনার চোখের সামনে ধরবে। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
এরপরে ওই ফেরেশতারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমরা 500 ফেরেশতা আপনার বন্ধু, শুধু দুনিয়ার জিন্দেগিতে না, অফিল আখিরা, মরার পরও আপনার সাথে থাকবো, কবরে আপনার একা থাকা লাগবে না, অফিল আখিরা। এই পর্যন্ত বলার পরে বলবে কয় আখিরাতে জান্নাতে যাবেন, সে জায়গা পাইবেন কি? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পরে মুখে যা বলবেন তাও পাবেন, মনে যা কল্পনা করবেন তাও পাবেন। মরণটা যদি ওই রকম হয়, রবকে রব বলে স্বীকার। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসতেন, বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পরে তার ভক্ত ছিলেন কি পরিমাণ। উনি রাষ্ট্রপ্রধান হলেন, আপনাদের আমাদের সকলের মুরব্বীদের দাবি ছিল মুক্তিযোদ্ধাদের যে বঙ্গবন্ধু 100 বছর বেঁচে থাকুক, বাংলাদেশটাকে সুন্দর করে গড়ুক। মাত্র 3 বছর পর চলে গেল সেই মানুষটা। বাংলাদেশ আছে না শেষ হয়ে গেছে? আছে না শেষ হয়ে গেছে? মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গোপালগঞ্জের নেত্রী শেখ হাসিনা চলে গেছেন ইন্ডিয়া, বাংলাদেশ শেষ হয়ে গেছে না আছে? খালেদা জিয়া মরে গেছে, বাংলাদেশ আছে না নাই? আমি আপনিও থাকবো না, বাংলাদেশ জায়গায় থাকবো, ওই ফালতু চিলতুইরে লাভ নাই। একটা কথাই একদিন রাখতে হবে, বাঁচায় আল্লাহ, মারে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, দুনিয়ার কেউ কিছু করতে পারে না। কথা বলেন ঠিক ঠিক না? এই কথা বলে আপনি অটল থাকেন, কোথাও মাথা নত করেন না, তাহলে আপনার মরণটা ওইরকম হবে। ফেরেশতারা আপনাকে অভ্যর্থনা জানাই নিয়ে যাবে, আপনাকে নিয়ে যাবে। এরপরে একটা লাস্ট পুরস্কার, সেটা হলো এরপরে ফেরেশতারা আপনাকে বলবে ভাই একটু এইভাবে থাকো, একটু কষ্ট করে থাকো, মরণটা ওইভাবে নাও। শেষে তোমাকে জান্নাতে নেওয়ার পরে একটা মেহমানদারি হবে, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে একটা পার্কে বসাইয়া নিজ হাতে 500 বছর পর্যন্ত মুখে উঠায় খাওয়াবে। আল্লাহর হাতের খানা, আল্লাহর হাতের খানা। আরে ভাই, আল্লাহর হাতের খানা। দুনিয়ার কোন নেতা আপনার মুখে একটা বিস্কুট খাওয়াই দিই, তাই ছবি তুলে ক্যামেরা বানায়, ক্যামেরা দিয়ে ছবি তুলে তাই লেমিনেটিং করে ঘরে ঝুলে রাখে, মাথার পর রাখে, কেউ আসলে দেখায়, সেলফি তুলে, এই দেখেন, চেনেন এটা কারে চেনেন? দেখছেন কান্দি কিরা কিরা তুই আর শেখ সেলিম, তুই আর ফারুক খানের মতো ঠেকতেছে। হ্যাঁ, এইখান নিয়ে কি মল্লি কবরে জান্নাতে যাওয়া যাবে? অথচ তাই নিয়ে গর্ব করি। আর স্বয়ং আল্লাহ আপনার মুখে 500 বছর খানা খাওয়াই দেবে। কোন সুবহানাল্লাহ। 3টে কথা মনে রাখবেন, এমন একটা মরণ চাইবেন যেই মরণটা এইরকম মরণ হয়। যদি আপনার গুনার মধ্যে মরণ হয়, তাহলে আপনার মরণটা কেমন হবে? নমরুদ, কারণ হামান, ফিরাউন, সাদ্দাদের মতো। ও যুবক, আবার প্রাণ প্রিয় বন্ধু, খালি যুবক, সব বক্তারা যুবকদের কথা কয় না কেন কয় জানেন? যুবকরা ভালো হলে সব ভালো। বুড়োরা তো এমনি ভালো হয়ে গেছে, হাঁটুতি বল নাই। আগে দিনের বেলা তারা দেখতে হয়, রাত্রিও পায়খানার দরজা খুঁজে পায় না। সব চলে গেছে, বাহুবল সব চলে গেছে, কাজে কাজে ঠ্যাং একখান কবরে, চাকা একটা পাংচার হয়ে গেছে, ভালো অতি বাধ্য হয়েছে। গায়ে যতদিন শক্তি ছিল, আমার চাচা মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি চন্দ্রদিগের মাদ্রাসার মুহতামিম ছিলেন। উনি বলতেন, এই এক যুবকরা, এক বুড়ো চার দোকানে দেখে এই তোর নাম কি? কয় তোর বাপের নাম কি? কইছে কয় তো ওহো, তোর বাবার আমি তো একসাথেই চার দোকানে কাশিয়ে পাল্লা দিতাম। কাশের রোগ ছিল তো, দেহিনে 2-3 মাস মরিয়ে গেছে নাকি? কয় না কাকা, মল্লি তো মাইকিং শুনতেন। কয় তা হতো সত্যি। দেখেন সে কাশের কি অবস্থা, বাইসি আছে, কাশ সেরে গেছে। আমার তো কাশ সারলো না, তোর বাপের কাশ কি খাইয়ে সারলো? কদি কয় যে কোনো ওষুধই কাজ হয় নাই, কাশতে কাশতে বল পায় না, সে এমনি ছাড়ান দেশে। কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দেশে না, শক্তি থাকলে আরো কিছুদিন কাশতো। তো বুড়োকে কাশতে কাশতে বল পায় না বলে ছাড়ান দেশে, এজন্য বুড়োকে ওয়াজের দরকার নেই। বুড়োকে কিছু আমল শিখিয়ে দেবো, রাজি আছেন তো? ইনশাআল্লাহ কিছু আমল শিখিয়ে দেবো, এইটা নিয়ে যাবেন। বাকি আগে আখলাক তৈরি করেন, চরিত্র তৈরি করার জন্য। যারা সমাজে নষ্ট করতেছে, আমার যুব সমাজ, এরা যদি ভালো হয় জগৎ ভালো হইতে বাধ্য, এরা যদি ভালো হয় জগৎ ভালো হইতে বাধ্য। এই জন্য যুবক, তুমি মনে রাখো, এমন একটা মরণ তুমি কামনা করো যেই মরণে 500 ফেরেশতা তোমাকে অভ্যর্থনা জানাইতে আসে। আমাদের দেশের মুরব্বীরা চিনতে পারেন, হযরত মাওলানা খলিলুর রহমান সাহেব হুজুর সুটপার হুজুর নামে পরিচিত ছিল। মনে পড়ে নাকি? এই মহারাজপুর আলো গ্রামের বাড়ি, সুটপা মাদ্রাসায় জীবন কাটাইছে, তাই সুটপার হুজুর নামে পরিচিত ছিল। উনার এন্তেকাল মহারাজপুরেই হয়েছে। উনি আসছেন বাড়ির মাহফিলে, বাড়ির তফসির মাহফিল করে ওনাদের মসজিদের। তো ওনার ছোট ভাই যেভাবে বলছে আমি সেভাবে বলতেছি, খেয়াল করেন। আমি তাই আপনাদের কাছে নকল করি, মহারাজপুর তো আপনাদের এখান থেকেই কাছে।
তো ওনার ছোট ভাই যেভাবে বলছে কারি সাহেব সেইভাবে আমি নকল করতেছি। ভাইজান রাতের বেলা তফসির করতে করতে হঠাৎ করে শ্বাস বেড়ে গেছে, হুজুরের অ্যাজমা ছিল, শ্বাসের রোগ ছিল, এমন বরাবর স্যার কথা বলতে পারলেন না, মসজিদে শুয়ে পড়লেন, আমরা চিকিৎসা করলাম। বললাম যে ভাইজান বাসায় নিয়ে যাই, কয় না বাপ ভালো না, আমি মরলে আল্লাহর ঘরের মধ্যেই মরি, কিয়ামতে এই হালাতে উঠতে পারবো। তো রাত্রে থাকলেন, চিকিৎসা হলো, মোটামুটি সুস্থর দিকে, তবুও মসজিদ ছেড়ে যায়নি। রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফজরের নামাজ জামাতে পড়ছে, এরপরে ইশরাকের নামাজও পড়ছে, সব আমল শেষ। আর নামাজের রক্ত জোহরে না, এর মাঝখানে এই সকালে ইশরাকের পরে আবার শ্বাস বাড়ছে। শ্বাস বাড়ার পরে বলতেছে, সবাই বলতেছে যে এখন তো অবস্থা ভালো না, কেমন যেন অজ্ঞান ভাব। ওই অবস্থায় ধরে নিয়ে গেছে ঘরে নেওয়ার পরে উনি যে ওনার নিজস্ব বাড়ির যে ঘরটা পাইছে, সে ঘরটা ব্যবহার হয় না, পরিত্যক্ত ভাব। এই ঘরের ভিতরে 2টা খাট, তো ওনার একটা খাট পরিষ্কার করে সেখানে শোয়াইছে ওনার ভাই বিরাদার পাশ দিয়ে। তো বলতেছে যে সব কিছুক্ষণ পরে সবাই চলে গেছে, আমি একা বসা। ভাইজান এইভাবে হাত বাড়াচ্ছে শোয়া অবস্থায়। আমি জানি যে এই টাইমটা হুজুর অজ্ঞান, উনি অজ্ঞান। ওই অবস্থায় এদিকে হাত বাড়াইলেন মুসাফা করার মতো, এদিকে হাত বাড়াইলেন, ওদিকে হাত বাড়াইলেন। হাত বাড়ানোর ভিতরে মুসাফা করে বলতেছেন, হুজুর কেমন আছেন, হুজুর কেমন আছেন, নানুপুরি হুজুর কেমন আছেন, যশোর হুজুর কেমন আছেন, আরেকটা নাম কইতে যে নাম বলে নাই, কেমন আছেন। এই বলার পরে উনি বলতেছে, বাইরে যে এত আলেমুলামা আসছে, একটু বসতি দিতে পারিস না, বাহিরে এত আলেমুলামা আসছে, একটু বসতি দিতে পারিস না। আমি বেরোই দিই যে একজন মানুষও নাই। আবার ঘরে আসে ভাইজান, বাইরে তো কোনো মানুষ নাই, কে 400-500 মানুষ তোমার চোখে পড়ে না, ওদের একটু বসতে দে, খাটখান পরিষ্কার করে দে। এই 400-500 পাঠাই দিছে, পাগড়িওয়ালা জুব্বাওয়ালা, 500 মানুষ দেখতেছে উনি, 500 ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাতের জন্য পাঠাই দিছে। এই কথার পরে আর কথা বলে নাই। এরপরে বললেন আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, আল্লাহুম্মা রফিকাল আলা, যে কথা নবী পাকের ইন্তেকালের সময় নবী বলেছিলেন। কলেমা পড়তে পড়তে আল্লাহর বান্দা চলে গেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতি মানুষ হিসেবে দুনিয়া থেকে নেবে। মরণটা এমন যদি পাইতে চান তাহলে আপনি সর্বক্ষণ ওই কথাটা মনে রাখবেন, আরে আমি যে হালাতে যে কাম করতেছি, আমার এই হালাতে মরণ হতে পারে, আমার মরণটা যেন গুনার মধ্যে না হয়। মুসলমানি চেহারা নিয়ে আমার মরণটা হয়, ইবাদতের মধ্যে আমার মরণ হয়, তিলাওয়াতের মধ্যে আমার মরণ হয়, রমজান মাসে আমার মরণ হয়, আরে জুমার দিন যেন আমার মরণ হয়, সোমবার যেন আমার মরণ হয়। এমন একটা ভালো মরণ চাইবেন, রহে মেরা মাসকান হাওয়ালিয়ে কাবা বনে মেরা মদফন দিয়ারে মদিনা। যতদিন আল্লাহ বাঁচায় রাখো, মক্কা শহরে একটু জায়গা দিও, মরণটা যেন মদিনা হয়। নবী পাকের রওজার কাছে জান্নাতুল বকি, ওই জান্নাতুল বকি কবরস্থানে যেন একটু জায়গা পাই। মুমিনের তামান্না এরকম হতে হবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাৎক্ষণিকভাবে মনের ভিতরে ওই কামড় দিছে, আরে আমি যে অন্যায় করবো এই হালাত তো আমার আল্লাহ দেখে। কথা বলেন, আল্লাহ দেখে। ওদিকে জুলাইখারে বলল, জুলাইকা তুমি যারে পূজা করো সে তার মাথা কালো কাপড় দিয়ে বানলি, সে দেখে না, আমার আল্লাহ এই গুনাহ অবস্থায় দেখে, কাজে আমি তার সামনে অন্যায় করতে পারবো না। এতেও জুলাইখা ছাড়ছে না। এর মধ্যে দেখে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রুমের মধ্যে, ওই রুমে তো ওই 2 জন ছাড়া কেউ নাই, ইয়াকুব আলাইহিস ইউসুফ আলাইহিস সালামের আব্বা। ওই রুমের ভিতরে ইয়াকুব আলাইহিস সালাম বসে এই শাহাদত আঙ্গুল কামড়ায় ধরে বসে রয়েছে। ছেলেবেলে যদি অন্যায় করে মুরব্বীদের সামনে, তখন মুরব্বীরা চিনতে আঙ্গুল কামড়ায়, উনি আঙ্গুল কামড়ায়। হঠাৎ করে দেখে যে আব্বা, তখন উনি বুঝে ফেলেছে এখানে আমার আব্বা আসার কোনো প্রসেস নাই, কোনো পদ্ধতি নেই, আব্বা জানেই না যে আমি বেঁচে আছি, আর এখানে আছি, এটা তো কথা হতেই পারে না। সেই আব্বা যেহেতু, এটা আমার আব্বা নয়, এটা ডাইরেক্ট আমার আব্বা নয়, আমার আব্বা ইচ্ছা করে আসে নাই, আমার আব্বাকে আল্লাহ তাআলা পাঠিয়েছে যে বাপের সামনে ছেলে এই অন্যায় করতে পারে না, সেই গুনাহ থেকে ফিরানোর জন্য আব্বা পাঠাইছে। কাজে আব্বার সামনে আর এখানে এই ল্যাংটা মহিলার সামনে দাঁড়ায় থাকা সম্ভব না। মারছে দৌড় দরজার কাছে, যার সাথে সাথে তালাটা টাস করে খুলে গেছে, দরজা খুলে গেছে। উনি বুঝলেন যেটা খোদার কুদরতি খেলা শুরু হয়ে গেছে। একের পর এক 7টা দরজার কাছে গেলে 7টা তালা খুলে গেছে, দরজা খুলে গেছে, বাইরে বেরোয় চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ও বান্দা, তুমি আমাকে পাওয়ার জন্য চেষ্টা করো,
তোমার চেষ্টা যেখানে যে শেষ হবে ওখান থেকে আমার রহমত খুলে রহমত আগায় আসবে, ওখান থেকে আমার রহমত শুরু হবে। তোমার চেষ্টা দরজা পর্যন্ত, ও পর্যন্ত যাও, বাকিটুক আমি করব। গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করেন, যেখানে যে আপনার চেষ্টা শেষ ওই জায়গা থেকে আল্লাহর রহমত শুরু হবে। এর আগের থেকে আপনি কোনো খারাপ সিদ্ধান্ত নেবেন না। সুদে কারবার, অভাবে পড়ছে, আর কি করব, বাঁচতেছি না, কোনো অপেক্ষা না করে যাইয়েই সুদ যারা দেয় তাকে সাথে যোগাযোগ করে ফেলেছে। বেড়া, ক্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এ ব্যাংক, ও ব্যাংক, সে ব্যাংক, কত গাক মাক দুনিয়ার তা পয়দা হয়েছে, চলে আসে। একটু অপেক্ষা করতে রাজি না। অপেক্ষা করেন, ব্যবস্থা হবে। একেবারে বাস্তবে দিকটা ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া। কষ্ট হচ্ছে আপনাদের? বাজে কথা বলতেছি নাকি? আসেন, ইমান ঠিক করেন। এবছর এই রাজনীতির বছর প্রত্যেক দেখছি, ইউনিয়ন রাজনীতি হোক আর এই কি বলা হয় জেনারেল রাজনীতি হোক, রাজনীতির বছর রাজনীতি সবাই মিলেই করে। ফাঁকে রাজনীতি ঘটে যাওয়ার পরে কয় দু একদিন পরেতে যত দোষ নন্দ ঘোষ চাপটা এসে মৌলভীকে প্রপার দিবার দান আইসিয়ে দিয়ে পিএস খাওয়াই ছেড়ে দিবানি, পাট নীতি আসলে পাট দিয়ে বান দিতে পারি, বাস কালেক্টর হতে আসলে আহিয়ালা বাস দিবানি। এই যে দুনিয়ার সব দোষ মৌলভীকে। এবছর তো তারই একটা বছর, মোটামুটি আমাকে পরে এরকম রেড অ্যালার্ট আইছে। তা আমাদের রেড অ্যালার্টের নতিজা আমি কি পাইছি, ফলাফল, যতদিন পর্যন্ত রেড অ্যালার্ট আসে নাই ভালো ছিলাম, অতদিন পর্যন্ত গত রমজানও টাকা পাইছি মাদ্রাসায়। আমার হাতে আমি 4 লাখ টাকা, আর উস্তাদের কালেক্টর আমার হাতে এসে 4 লাখ। আর এই বছরে রেড অ্যালার্টের ভিতরে মনটা ভেঙেই গেছে যে আর কালেকশনে যাব না, কোথাও যাব না, কের কাছে বললি খালি সমালোচনা করে, বললি খালি খোটা দেয়। চুপ করে বসে রয়েছি। অনাসে আমার অ্যাকাউন্টে মাদ্রাসার টাকা 15 লক্ষ টাকা ঢুকছে। গেছি উমরায়, রিয়াদ দাম্মাম জুবাইলে, আমাদের এই কাশিয়ারি মকসিদপুরের বহুত ভাই আমার ইফতারির দাওয়াত দিয়ে নিয়ে গেছে সে মক্কা থেকে, যাইয়ে তারা উঠে দিয়েছে 6 লাখ টাকা। আল্লাহে আল্লাহর কসম, চুল পরিমাণ ফিকিরে বাঁচছিল না। ওখানে থাকা অবস্থায় মোবাইলে মেসেজ দেখি যে ব্যাংকে ঢুকছে এক আল্লাহর বান্দা দিচ্ছে 3 লাখ, জীবনেও তারা দেখিনি, সেও আমারে দেখে নাই, 3 লাখ টাকা ঢুকে দিচ্ছে সৈয়দপুরিতে। আসার পরে 1,50,000, 10,000, 20,000 করে ঢুকতে 15 লক্ষ টাকা। আল্লাহ কয় তুমি যে জায়গার থেকে ভাবো আমি তার চাইতে অনেক উপরের থেকে ভাবি। রিজিকের মালিককে। একটু শক্ত হন্ত, একটু শক্ত হন্ত, যাইয়েন না সুদে কারবারের কাছে। আর রিবা সাবুনা জুজা, সুদ খান বা দেন। সুদে সংস্থায় যারা চাকরি আসতেছে কুরবানি একটু কয়ে দিয়ে যায়, আর তো আসতে সময় পাবো না। সুদে প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়, ভালো করে বোঝেন, যেই প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয়, তাই সরকারি হোক আর বেসরকারি হোক, যে প্রতিষ্ঠানে সুদের লেনদেন হয় ওই প্রতিষ্ঠানে আপনি যদি চাকরি করেন, জেনুইন ডিউটি করেন, ডিউটিতে কোনো ফাঁকি দেন না, তাহলে আপনার বেতনটাকে আপনি পিওর হালাল মনে করতেছেন। কারণ তো ডিউটিতে ফাঁকি দেইনি। সকাল 9:30টায় আসি, 4টের পরে অফিস বন্ধ হলে যাই। আমি চুল পরিমাণ ফাঁকি দেই না, মানুষকে কষ্ট দেই না। কিন্তু আপনার প্রতিষ্ঠানটা সুদে কারবারের। এখানে সঠিক ডিউটি করার পরে আপনি বেতন পাইছেন, সেই বেতনের টাকায় দিয়ে আপনি যদি কুরবানি করেন, বেতনের টাকায় যদি আপনি কুরবানির ভাগী থাকেন, 7 ভাগীর 6 ভাগী 6 জন, তাদের টাকা হালাল। আর আপনি এই সুদে প্রতিষ্ঠানে চাকরি করে বেতন দিয়ে ওই বেতনের টাকায় দিয়ে 7 নম্বর ভাগী হয়েছেন, আপনার কারণে বাকি 6 জনের কুরবানিও বাতিল। ওমা আলাইনা ইল্লাল বালাগ। প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো না। আমি যাহা পেয়েছি কোরআন হাদিসে তাই রেখে গেলাম। ফামান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর। বাংলাদেশ সরকারের উচিত ব্যাংকিং সিস্টেম, আসেন কোরআন সুন্নাহ দেখা কোন পদ্ধতিতে পরিচালনা করলে সুদমুক্ত ব্যাংকিং সিস্টেম চালানো যায়, ব্যাংক চালানো যায়, কোরআন হাদিসের ভিতরে অবশ্যই তার ব্যবস্থা আছে, সেখান থেকে নেন। যত সুদে কারবার, সুদ এত বড় জঘন্য, সুদ এত বড় জঘন্য। যারা সুদ নেয় এবং দেয়, আপন মায়ের কি বলা হয় 70 প্রকারের গুনাহ, তার ভিতরে 1 নম্বর গুনাহ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যদি তুমি ইমানদার হও, আল্লাহকে ভয় পাও, যদি তুমি ইমানদার হও, যদি তুমি ইমানদার হও, নামাজ পড়লে ইমানদার না, রোজা রাখলে ইমানদার না, যদি তুমি ইমানদার হও, আল্লাহ সে বিশ্বাস করো, রব আমার আল্লাহ, খাওয়ায় পড়ায় আমার আল্লাহ, এই কথা যদি তুমি বিশ্বাসী হও, দারু মা বাকিয়া মিনার রিবা। নাসির বয়ান করেছে, এই মাওলানা নাসিরের বয়ানের আগে যে ভুলের মধ্যে ছিলে আজকে শোনার পরে জারু ছেড়ে দাও।
ছেড়ে দাও। জারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যতটুকু আছে ততটুকু ছেড়ে দিয়ে মূলধনটা তুলে নিয়ে আসো। আর যেখানে তুমি নিজে সুদ দিচ্ছ ওখানে তাড়াতাড়ি দিয়ে ফিরে চলে আসো, আর এক কদমও সামনে বাড়বা না। ইন কুনতুম মুমিনিন ফাইল্লাম তাফালু, যদি তুমি করতে না পারো অর্থাৎ ছাড়তে না পারো তাহলে তুমি ইমানদার থাকবা না, তুমি বেঈমান হয়ে যাবা। ফাইল্লাম তাফালু, এবার তোমার সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দেই, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তুমি এবার রেডি হও, আমি আল্লাহ আর আমার রাসূল তোমার সাথে যুদ্ধ করব, তোমার সাথে যুদ্ধ করব। আল্লাহ যুদ্ধ করবে। আরে ভাই, আল্লাহর সাথে যুদ্ধ করে নমরুদ টিকতে পারে নাই, আল্লাহর সাথে যুদ্ধ করে কোনো বড় বড় লিডার টিকতে পারে নাই, আল্লাহর সাথে কেউ যুদ্ধ করে টিকতে পারে না। আল্লাহকে আমি তোমার সাথে যুদ্ধ করব, রেডি হয়ে যাও। ও আল্লাহ, তুমি কি দিয়ে যুদ্ধ করবা? আল্লাহকে শিলা বর্ষণ দিয়ে যুদ্ধ করব, অনাবৃষ্টি দিয়ে যুদ্ধ করব, অতিবৃষ্টি দিয়ে যুদ্ধ করব, খরা দিয়ে যুদ্ধ করব, ঝড় দিয়ে যুদ্ধ করব, টর্নেড নার্গিস আইলা আমপান বুলবুল ফানি আর ঘূর্ণিঝড় দিয়ে যুদ্ধ করব। আমি আল্লাহ করোনা দিয়ে যুদ্ধ করব, ডেঙ্গু জ্বর দিয়ে যুদ্ধ করব, আমি আল্লাহ রোগ দিয়ে যুদ্ধ করব, শোক দিয়ে যুদ্ধ করব, রাজনীতিতে যুদ্ধ করব। এই পদে পদে যুদ্ধ কইরা আমার যুদ্ধ করতে কামান আর গোলা বারুদ লাগে না। আমি এমন বিপদে ফেলাই দেব সারা জীবন ভরে কান্দো সারতে পারবা না। রেডি হ, আমি যুদ্ধ করব, তোর কিডনি বের করে নিয়ে যাব, তোর টাকা দিয়ে তোর কিডনি বের করে তোরে মারবো। ডাক্তারের নামে মামলা হবে না, টাকা তোরে যাবে, আবার তোর মরণ হয়ে যাবে। হার্ট স্ট্রোক দেব, ব্রেন স্ট্রোক দেব, প্যারালাইসিস করে দেব, ব্লাড ক্যান্সার দেব, পাকস্থলী ক্যান্সার দেব, লিভার নষ্ট করে দেব। এগুলো সব আমার যুদ্ধ। এগুলো করে কে? জারু। জারু ছেড়ে দেন। আল্লাহে জিন্দেগিতে সুদের একটি টাকা নেইও নাই, দেইও নাই, কোনো সুদের সংস্থার সাথে জড়িত নাই। ফকিরির থেকে আল্লাহ পাক আমাকে এই হালাত করেছে। অপেক্ষা করেন, ধৈর্য ধরেন, আমল করেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত। নামাজি ব্যক্তিকে আল্লাহ রুজির অভাব দেয় না। রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, দিনের বেলা সূরা ইয়াসিন তিলাওয়াত করেন, নিজে করেন, পরিবারের সদস্যদেরকে দেয় আমলগুলো করান। খোদার কসম, খোদার কসম, ওই বাড়িতে অভাব থাকবে না, অভাব থাকবে না। আপনার কোনো সুদের সংস্থার কাছে যাওয়া লাগবে না। 1 নম্বর 70টা গুনার 1 নম্বর গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। মুসলমান, এই ইরির ক্ষেতের ভিতরে কত সুদিয়ে টাকা রয়েছে। পেঁয়াজের ক্ষেতের মধ্যে সুদিয়ে টাকা আছে না নাই? হাজারে হাজার টাকা সাথে 1 মণ পেঁয়াজ, হাজারে হাজার টাকা সাথে 1 মণ ধান, হাজারে হাজার টাকা সাথে 200 টাকা 500 টাকা, এগুলো সব সুদ। সেই সুদে টাকা দিয়ে ফসল ক্ষেত খামার করতেছেন। এবার আমাকে তো দোয়াও করা লাগে, হুজুর ফসলের জন্য দোয়া করেন, পেঁয়াজের জন্য। যে পেঁয়াজের জন্য দোয়া করবো সে পেঁয়াজের মধ্যে সুদে টাকা ভরা। পড়ে যাই মহাবিপদে, হুজুররা বিপদে, মসজিদের ইমাম সাহেবের দোয়া হতে কয়। আর ইমাম সাহেব যদি ফসলের পক্ষে দোয়া করে তাহলে সুদের পক্ষে দোয়া হয়, তাতে আবার ইমান নষ্ট হয়ে যায়। আবার যদি ফসলের বিপক্ষে দোয়া হয়, ইমামতি থাকে না, আর এক জ্বালা। পাশে যদি ফসল সাইডে না হয় তা আমরা এবার কালেকশন করবানি কোন জায়গাতে, সেটা আবার আর এক টেনশন। সব মিলিয়ে মহাবিপদের মধ্যে পড়ি। সবাই ফিরে আসেন। এবার গেছিলাম সৌদি আরবে, এই রমজানে গেছি আর কি, উমরায় গেছি। যাইয়ে দেখি এই কি কয়, ওখানে গেলে এক এক রুমে 4-5 জন করে থাকে, দোতলা খাট। এক রাত ছিলাম এক খাটে, আমার পিঠ ছুলে ফেলাই দিছে উড়ো সে কামড়াইয়ে, সারপোকা। কি ব্যাপার, সারপোকা কেন? তোরা কয় যে হুজুর সৌদি আরবে এইসব জায়গা, এই সমস্ত সিটি সারপোকা খুব বেশি। বাংলাদেশে তো সারপোকা নাই। বাংলাদেশে তো আগে বহুত সারপোকা ছিল, এখন কি সারপোকা আছে নাকি? আপনাকে দেখে জানে সারপোকা চেনেন তো? সারপোকা মানে মাস্টার পোকা, উড়োস, উড়েস। খেতার কোনা, বালিশের কোনা, ল্যাপের কোনা, মশারির কোনা। রাতের বেলা এইগুলো একবার ইনকোয়ারি না হলে শোয়া যেত না। এখন কি আছে নাকি? মাঝে মাঝে মেশিন দিয়ে মারা হতো না, ওষুধ দিয়ে। এখন তো মারা লাগে না। উড়োস গেল কোন জায়গা? উড়োস মারা তাবিজ বাংলাদেশে ঢোকছে ধুমসা ঢোকা। পাকা পাকা 7 জন সুদখোরের নাম বাংলায় হোক আর আরবিতে হোক আর উর্দুতে হোক লেখিয়ে তাবিজ বানাইয়া ঘরের 4 কোনায় ঝুলোই রাখলি, ওই ঘরের মধ্যে উড়োস থাকে না। গরুর গলায় ঝুলোই দিলি আইটেলি পোকা বমি হতে নামি চলে যায়। কয়জন? 7 জন সুদখোর। কয়জন সুদখোর? 7 জন সুদখোরের কারণে এক ঘরের উড়োস আর সারপোকা শেষ। বাংলাদেশে অসংখ্য সুদখোর, কথা কর না কেন? মাঝে কিছুদিন মুরব্বী তো ছিল বিশ্ব সুদখোর। এই এত সুদখোরের বাংলাদেশে উড়োস থাকে কে রে? জানি উড়োস সব ইন্ডিয়া চলে গেছে, সৌদি আরব চলে গেছে। ও জায়গায় ক্লাস এই ব্যারাক অ্যাডামস কারিতা সেগুলো নাই। এই জন্যই ও জায়গা থেকে উড়োস সব আমাকে বাঙালি উড়োস সব সুদখোরকে ঠেলাই
সৌদি আরব চলে গেছে। এই জন্য বাংলাদেশে উড়স নাই, ওই জায়গায় উড়স বাবা জারু মা বাকি আমি রে বা 70 নম্বরের ছোট্ট গুণা। আবার আবার আমার দিকে একটু কান খাড়া করেন। কোন হালাতে মারতে মরতে যাচ্ছেন আপনি? দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় দোষ সব আমাকে মৌলবীকে। আগের হুজুরির মতো হুজুর নাই। আগের হুজুররা কাঁসার বদনায় ফুদে তো তলা খুলিবার হয়েছে। আর এখন হুজুরি ফুতি বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিক, যে কাঁসার বদনাও তো নাই। কাঁসার বদনা আছে নাকি? আগের কাঁসার বদনার কথা মুরব্বীকে মনে আছে? রাতের বেলা অনেকেই কাঁসার বদনার কাছে ধোকা খাতো। বাইরে কাঁসার বদনা রয়েছে, পায়খানায় তো যত মাঠের মধ্যে ওই বদনা ধরছে, সে যেন পানি ভরা, অথচ খালি কাঁসার বদনাই এক বদনা পানির মতো ওজন থাকে। আগে টেগে দেখা যায় সে পানি নেই, খালি বদনা নিয়ে যে বসে রয়েছে। তো এখন বদনাও প্লাস্টিকের, হুজুরও প্লাস্টিকের, দোষ সব হুজুরকে। ফু দিলি তলা খোলে না। আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, আমি ফু দেব, কাঁসার বদনা তলা খুলতে বাধ্য হবে। তবে একটা বদনা কাঁসার দেন, বদনাটা কাঁসার দেন, আমি একটা ফু দেই। বদনাটা কাঁসার কই? বদনাই তো হয়ে গেছে প্লাস্টিকের, তা ফু দেব কোন জায়গা? কোন বাড়ি সুদ নাই? কোন বাড়ির শতভাগ পিওর হালাল খাচ্ছেন? কোন বাড়ির ফ্যামিলির সব সদস্যগুলো রমজানের রোজা রেখেছেন? কয় বাড়ির সব সদস্যগুলো সুন্নতের পর চলি? কয় বাড়ির সব সদস্যগুলো নামাজি? কয় বাড়ির সব সদস্যগুলো শতভাগ পর্দা করি? বদনাই তো প্লাস্টিক, তা ফু দেব কোন জায়গা? কাজে কাজে বদনাও যেন প্লাস্টিক, ফুও প্লাস্টিক হয়ে গেছে। 70 নম্বরের ছোট্ট গুণাটা হলো, সুদের 70 নম্বরের ছোট্ট গুণা হলো আপন মায়ের সাথে জিনা করা। খুব ভয় লাগতেছে কইয়া, কিন্তু আল্লাহ বলেছেন, নবী পাক বলেছেন, ওয়া আইসারুহা আইয়ান কিহার রাজুলু উম্মা। সুদের 70 নম্বর সবচেয়ে ছোট্ট গুনাহ হলো আইয়ান কিহার রাজুলু উম্মা, পুরুষ তার মাকে বিয়ে করা। পুরুষ তার মাকে বিয়ে, হাজারো মৌলবী দিয়ে কাবা ঘরের ইমাম সাহেব যদি ছেলের সাথে মারে বিয়ে দেয়, বিয়ে কি হয়? এটা কি বিয়ে না জিনা? এবং জিনারও ক্লাস, লোকাল কোন পাবলিক মহিলার সাথে জিনা আর আপন মা বোনের সাথে জিনা এটা একরকম না। যারা সুদের সাথে জড়িত আছেন, আল্লাহর কসম আপনি প্রতিনিয়ত সুদের জিনা করতেছেন, তাও কার সাথে? মায়ের সাথে। পরিমাণ কত? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কয় টাকায় কয়বার জিনা? হুজুর বলেন, আর রিবা বিদিরহামিন কাসিরতি ওয়া সালাসিনা জিনিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে অথবা দিলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। ছেড়ে দেন। কথা বলতে বলতে অনেক দূর সরে চলে আসছি। কি বলতে চাইছি? মরণটা যেন এমন হয় যে হালাতটা আল্লাহ রসুলের পছন্দনীয় হালাত। কথা বলেন। আল্লাহ এবার ইউসুফ আলাইহিস সালাম ওই ভয়তে তো বেরোয় চলে গেছে বাইরে যার সাথে সাথে আজিজে মেসের জুলাইখার স্বামী বাচ্চা চলে আইছে। মনে আছে? খেয়াল আছে? আমার কথা খেয়াল করেন, জরুরি জায়গায় চলে আইছি। তখন আজিজে মেসের, কি ব্যাপার, তোমরা দুজন দৌড়ে দিচ্ছ কেন? এই সুমা জুলাইখা কি কয়? মনে রাখেন, জুলাইখা কি কয়? যখন ইউসুফ রেদে সফল হতে পারে নাই, উদ্দেশ্য সাকসেস হতে পারে নাই, সাথে সাথে পল্টি দিছে। এবার আজিজে মেসের, হ্যাঁ তোমার এই ইউসুফ, আমি কত কইলাম তারে ছেলের মতো বালছি, এই জম্মের খান খাওয়াইছে এতদিন পর্যন্ত, মা নাই বাপ নাই, ভতে বেলা নেতা কিনিয়ে নিয়ে এইভাবে এত আদর যত্ন করলাম, তোমার স্ত্রীর উপরে সে হস্তক্ষেপ করতে গেছে, আমার ইজ্জত নষ্ট করতে গেছে, এই জন্য ধাওয়া মারছি, তাই সেই ছেলে এখন পালাইতে বাধ্য হয়েছে। পল্টি, কি সুন্দর পল্টি, অথচ তৈরি করছে জুলাইখা। যখন সফল হয় নাই, ধরা খাইছে, বোঝাটা সব ইউসুফের গাড়ে উঠাই দিছে। যখন সাক্ষী টাক্ষী দিয়ে সবকিছু প্রমাণ হয়েছে, তখন আজিজে মেসর বলছিল জুলাইখাকে, ইন্না কাইদাকুন্না আজিম। কোরআন শরীফের আয়াতের শব্দ, ইন্না কাইদাকুন্না আজিম। দুনিয়ায় নারীদের মক্কর, নারীদের ফেরেব, এটা বড় কঠিন। পুরুষটা একের অনায়াসে হা করে পড়বে, বাইলি মাছের মতো জালে বাইদে চিতে পড়বে, বিটিটা সেরি চলে যাবে। যুবক সাবধান। এই নারীদেরকে বানাইছে কোন আর দিয়ে? বাম পাশের বেহার দিয়ে, মনে আছে নাকি? ব্যবহার করতে হবে। তবে আর স্যাক দিয়ে, আমার আব্বারে দেখতাম ছোটবেলায় কেড়াইল বানাতো। কেড়াইল চেনে নাকি? কেড়াইল করতো না, খেলনার এই যে বাসায় রাখাই দিয়ে, তো সব আগা তো আর সোজা পাওয়া যেত না, বাঁশটা পাকা, আইহিটা ভালো, কেড়াইল বানাতো, কিন্তু একটু বেহা।
তা আব্বা আইনে ওই ডেরে সোজা একবারে বানাইতো না, দেখতাম খেড় জ্বালাইয়া খেড়ে আগুন ধরাই ওর মধ্যে এই কেড়ালির শস্য তেল পাকাইয়া ওর মধ্যে স্যাক দিয়ে একটা বেল গাছ ছিল, ওই মাথা কায়দা বাঁধে, এই মাথা আস্তে আস্তে আজকে একটু, কাইলের একটু, পরের দিন আর একটু টাইনি টাইনি বাঁধে, টাইনি টাইনি বাঁধতে বাঁধতে যখন তিরির মতো সোজা হয়ে গেছে ওই অবস্থায় রাখতো 1.5-2 মাস। যখন সোজা হয়ে গেছে আর রক টক টাই ঠিক হয়ে গেছে, এরপরে খুলিয়ে এনে দেখছে যে আর 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 বেঁকা হয় না। তুই এই বেঁকা আড়েও সোজা করতে গেলে একবারে বাড়ি এনে যদি টান টান সোজা করতে যান, মট্টাত করে ভেঙে যাবে। ভেঙে যা মানে তালাক তুলক ইত্যাদি ইত্যাদি ঝামেলায় পড়ে যাবে। খুব সাবধান, সতর্ক থাকতে হবে, এইটাকে সোজা করতে হবে, আস্তে 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 করে ব্যবহার করতে হবে সোজা করে। মহিলারা রাগ করেন না, আপনারা মাতৃজাতি। আদম আলাইহিস সালামের পরে হাওয়া আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের থেকে সমস্ত মানব জাতির সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের সম্মান সবচেয়ে বেশি দিয়েছে, পুরুষের চাইতে বেশি দিয়েছে। পুরুষদের চাইতে নারীদেরকে আল্লাহ তাআলা জিতেইছেও বেশি। বাপের সম্পত্তি মহিলারা বেশি পায় না, কি বলে, পুরুষরা বেশি পায়। টের পান না কি কইছি? বাপ মারা যাওয়ার পরে যে সম্পত্তি রেখে গেল, ছেলেও আছে মেয়েও আছে, বেশি পায় কে? ছেলেরা বেশি পায় না, মেয়েরা বেশি পায়। কিভাবে পায় বুঝাই দিই। বাপ মা মারা গেছে দুইজনই, দুটো ভাই বোন, ছেলে মেয়ে দুইজন, ওদের বিয়ে হয় নাই কেন? মাত্র 3 কাঠা জায়গার পর বাড়ি ভিটে, মাত্র 3 কাঠা জায়গা। বোনটা অ্যাডাল্ট হয়েছে, বিয়ে দেবে, বিয়ে তো দিতে হবে। ভাই ভ্যান চালায়, সে কষ্ট করে ওই সাইজের একটা ছেলে তৈরি করে নিয়েছে, বোন বিয়ে দেবে, সুন্দরভাবে রেডি হয়ে গেছে। যে ছেলেটারে তৈরি করছে, ছেলেটা বলতেছে, ছেলেটা নামাজি দিনদার তবলিগে সরমনের বক্তব্য করছে, ভাইজান যৌতুক নেব না, দেব না, খাবো না, হারাম, তবে আমার নিজস্ব ব্যান নাই, আমি পরে দিয়ে দেবো আপনারে, যদি মোহাব্বত করে আপনার বোন আমি বিয়ে করবো, আমারে 1030 টাকা দিয়ে একখান ব্যান কিনে দিয়েন। আর বোন তো বিয়ে দিতেই হবে, 30,000 টাকা দিয়ে ভ্যান একখান কিনে দিতে রাজি হয়েছে। বাপের জমি 3 কাঠা, ওই 3 কাঠা রয়ে গেছে জায়গায়, বোন বিয়ে দেওয়ার জন্য 30,000 টাকা দিয়ে ভ্যান, 1 নম্বর 30,000 টাকা পাইলো কে? বোন। এবার বোনরে বিয়ে দেওয়ার জন্য যে অনুষ্ঠানে বরযাত্রী আসবে, তারা কইছে লোক বেশি আসবে না, কোনোদিন তো আসবে না, এটাই তো জীবনের শেষবার, 30 লোক আসবো, ভাইজান 1 লোকমা খানা খাওয়াই দিয়ে। সে জায়গা আর 30,000, 60,000, কয় হাজার? 60,000। একটু সোনাদানা না দিয়ে বুন্ডারে কিভাবে দেয়? আর এখন দেওয়ার কায়দা নেই। এখন যারা বিয়ে আগে করা আছে তারা তো বাইসে গেছেন, নগদ কেউ বিয়ে আর নিয়ত করার দরকার নেই। যদি করতে হয় তাহলে লোহা লক্কর দিয়ে সোনাদা, কি বলা হয়, চেন অলঙ্কার বানাইও। 2,36,000 টাকা ভরি আমি সৌদি আরবের দাম জানিয়েছি। পুরে কপাল, 2.5 লাখ হয়ে যাবে। তো একটু কিছু তো দিতে, তা দিতে যাই আর 50,000 চলে গেছে। বোন পেয়ে গেল কত? 1,10,000। এবার বিবাহের সময় সুন্দর করে দেনমোহর লেখায় দিয়েছে 2 লাখ, বোন পাইল 3,10,000। জমি আছে 3 কাঠা, তার দাম 3 লাখ টাকা। 3 কাঠার 1 লাখ, 1 কাঠা তো বোন পাবে, ভাই পাবে 2 কাঠা, বোন পাবে 1 কাঠা, তাহলে সে 1 কাঠাও পেয়ে গেছে 1 লাখ। তা 3 লাখ আর 1 লাখ 4 লাখ, বাইর থাকছে কয় লাখ? 2 লাখ। তার তো ওই চলে গেছে, তো ওই যে গুড়াইছে 1 লাখ, তাহলে ধরে নিয়ে যায় বাইরে আছে 1 লাখ, বোন পেয়ে গেছে 4 লাখ, ঠিক কিনা? এরপরে মাঝে মাঝে কয় বেড়াতে আসার জন্য ফোন দিয়ে কয়, ভাই আব্বাও নাই, মাও নাই, বাপও তুই, মাও তুই, কি এর একটু বেড়াতে আসতে মনে চাইতেছে, আসবো? আয় তো বেড়াই যা, দাওয়াত দিছে বেড়াতে আসবে। তা আমি একা আসবো, দুটো মেয়ের একটু নিয়ে আসবো? হ্যাঁ তোরা 2 জনায়, আমার ছেলে মেয়েরাও আসতেছে, চোখে আবার 4 দিয়ে ছেলে মেয়ে, সব কটা নিয়ে আসবে। কয় ভাই আমার শ্বশুর শাশুড়ি তো একটু আসতে চাচ্ছে, একটু নিয়ে আসবো ভাই। কায় নিয়ে আয়, কি আরবি? কয় আমার নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, কর্ণেমর, ওনাকে একটু আসতে চাচ্ছে, একটু নিয়ে আসবো। কয় আয় তাই নিয়ে আয়, বাড়তি তালে আছে। আমার 2 নুন দিয়ে আছে, তারা আইসে, ননদরা হয়েছে, ওকে 4 ডেরে সাল মাই, ওরাও আসতে চাচ্ছে, কি আরবো ভাই, আয় তাই নিয়ে আয়। বছরে একবার এই 20 হানিক নিয়ে এসে এমন বসান দেয় মরা আড়ের পর, ভ্যান চালাইয়া 2-4টা যা গুছায় ওই কটারে খাওয়াই দাওয়াইয়া যাওয়ার দিন 3 দিন মাইরে টেরিয়ে যাওয়ার দিন বাড়িঘর তো ওই হালাত, বাইরে ডেহে নিয়ে গেছে অবদার ওই পাশে। কয় ভাই বাবির সামনে খাওয়া যাবে না, একটু এই দাঁড়ে। আমি মারা যাওয়ার পরে তার সম্পত্তির 2 আনা পাবে, পাবে না? তার সম্পত্তির 2 আনা দেনমোহর পাইলো, ভাই বাড়িতে পাইলো, বাপের সম্পত্তি পাইলো, ভাইয়ের সব কিছু পাইলো। আল্লাহ তাআলা নারীদেরকে সর্বকালে জিতেইছে, সর্বকালে জিতেইছে। ফাঁকে একটা কথা বলে যাই, মুরব্বীরা আছে অনেক সময় মরার আগে মেয়েদেরকে বঞ্চিত করে সম্পত্তিটুক ছেলেকে নামে লিখে দিয়ে যান, তারা কিন্তু সাবধান,
তারা কিন্তু সাবধান, কিয়ামতের ময়দানে ওই মাইয়েরা যাই আপনারা পুলসিরতের উপরে যারা গলা চিপে ধরবে, আব্বা জমি দেন। আপনি আমার ভাইয়ের নামে সব দিয়ে গেছিলেন, খবর পাওয়ার সাথে সাথে আপনার জামাই আমারে তালাক দিছে, আমি দুটি তিনটে ছেলে মেয়ে নিয়ে ফতে ভিক্ষা করে খেয়ে বেড়াইছি, সব বিপদের গোড়া আপনি, আমার জায়গা ফেলান, জমি ফেলান। সন্তানকে মেয়েকে ঠকাইছেন, ভাইরা বোনকে ঠকাইছেন, ভাইরা বোনকে ঠকাইছেন, বাতিজারা ফুপুরে ঠকাইছেন, এই সম্পত্তি খাইছেন, মারিয়ে খাইছেন। প্রত্যেক 2 পয়সা টাকা হিসেব করে 2 পয়সার বিনিময়ে আপনার আমল নামা থেকে 7 রাকাত নফল নামাজ কেটে নেবে, 7 রাকাত নামাজ কাটবে, নফল কাটবে, সুন্নত কাটবে, ফরজ কাটবে, নামাজ কাটবে, রোজা কাটবে, যা ইবাদত আছে সব কাটবে। প্রত্যেক 2 পয়সার বিনিময়ে ওইভাবে কাটতে কাটতে আপনার হাজার হাজার কোটি কোটি নেকি সে নিয়ে যাবে, আপনি খালি হাতে জাহান্নামে চলে যাবেন। এই জন্যে আল্লাহর হক নষ্ট করছেন, নামাজ কয়েক তো কম পড়ছেন, ব্যাগটায় কান্দে দেবেন, আল্লাহ বড় সহজ, যা মাফ করে দিলাম। রোজা 10টা কম রয়ে বাড়ি উঠি বাড়ি কি দিয়ে লাগছিল শাশু ভেঙে বেলাইছি, আল্লাহ যা মাফ করে দিলাম। কিন্তু কের 4 আনা 8 আনা 1 টাকা 10 টাকা 20 টাকা লাখ টাকা 5 লাখ টাকা কোটি টাকা মারিয়ে খাইছেন, এটা আল্লাহ মাফ করতে পারবে না। হুকুকুল ইবাদের ব্যাপারে খুব সতর্ক থাকবেন। মসজিদের ক্যাশিয়ার যারা, মসজিদের ক্যাশের টাকা, মসজিদের ক্যাশিয়ার যারা, মসজিদের ক্যাশের টাকা কমিটির লোকের সাথে পরামর্শ না কইরা, তাদের অনুমতি না নিয়ে ক্যাশিয়ার চাপ একা একা খুচরো টাকা আস্ত বানানো হারাম, আস্ত টাকারে ভাঙ্গানো জায়েজ নাই। এই টাকা আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন না, সাবধান। এই টাকার প্রতি খুব সতর্ক। ক্যাশিয়ার হওয়ার চেষ্টা করবেন না, কোনো প্রতিষ্ঠানের প্রধান হওয়ার চেষ্টা করবেন না। সাধারণ সদস্য হয়ে থাকেন, প্রধানদের জবাব দিতে দিতে বহু বছর দেরি হয়ে যাবে জান্নাতে যাইতে। আর বিশেষ করে ক্যাশিয়ার যারা আছেন, মাদ্রাসার ক্যাশ, মসজিদের ক্যাশ, স্কুলের ক্যাশ, অফিসের ক্যাশ, এই ক্লার্ক যারা, ক্যাশিয়ার যারা, এরা পড়ে যাবে মহাবিপদে। আমার জানা আছে বহুত ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয়, ক্যাশের টাকা দিয়ে ছেলে বিয়ে দেয়, ছেলেরে মুসলমানি দেয়, ফাঁকপালি নিজেও একবার মুসলমানি নেয়। মুসলমানি তো একটা ইন্টারেস্টেড খুব সহজ ব্যবসা। যদি মুসলমানি দিয়ে গরু একটা জবই দিয়ে খাওয়াইয়ে গ্রাম বইতে দাওয়াত দিয়ে খাওয়ানো যায়, সেখানে একটা কালেকশন আছে, গরু খরচ হয়েছে 3 লাখ, কালেকশন হয়েছে 6 লাখ। ছেলে তো একটারে মুসলমানি দিয়েছে 3 লাখ টাকা ইনকাম। চিন্তা হতেছে আল্লাহ, এত সহজে 3 লাখ টাকা মাত্র 2 দিনের ভিতরে, কি ছেলে মোটে একটা আর 2-3টে ছেলে থাকলে তো এর ওটা লাভ হতো কি, নিজে আর একবার নেবনি মুসলমানি নিয়ে ফেলো। মসজিদের ক্যাশের টাকা সুদের পাল লাগাইয়ে খায়, মসজিদের ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়। কাজে মিয়া কাজের সময় পাইলে হলো, নো জায়েজ নাই। কাজের সময় পাইলে কি, আপনি ওই টাকা ব্যবহারই করতে পারবেন না। আপনি মাইয়ের বিয়ে দিচ্ছেন, ও মাইয়ে শ্বশুর বাড়ি টেকবে না, তালাক খেয়ে চলে আসবে। ছেলেরা ওই চাইতে মুসলমানি দিচ্ছেন, মুসলমানিও টেকবে না, বছরে একবার দেয়া লাগবে। ওই টাকাতে দালানে ছাদ দিচ্ছেন, ছাদের উপরে ঠাটা পড়বে। ওই টাকাতে ধান চাল কিনে খাইছেন, আপনার পেটে পীড়া হবে, আপনার পেটের ভিতরে রোগ হবে। এগুলো হারাম, এগুলো হারাম। ঢুকবে রাইফেলের গুলির মতো চিকুন হইয়া পিছনে বুগলা ধরে বেরোয় যাবে। প্রত্যেক হারামের এই স্বভাব, প্রত্যেক হারামের এই স্বভাব। ওয়াজ করতে চাইছিলাম একটা, কতি কতি সরি চলে এসে আর এক দিকটা আর হলো না। তবে একেবারে কি বাজে কথা করছি নাকি? ইনতাজতানিব কাবায়ের, ইবাদতের চাইতে আমল, নামাজ, রোজা, হজ, যাকাত যে ইবাদত, তিলাওয়াত আর জিকির যে ইবাদত, এর চাইতে বড় ইবাদত, এর চেয়ে বড় ইবাদত হলো গুনার কাজগুলো ছেড়ে দেওয়া, কবিরা গুনাহ ছেড়ে দেওয়া, সগীরা গুনাহ ছেড়ে দেওয়া, সুদে কারবার ছেড়ে দেওয়া, ঘুষের কারবার ছেড়ে দেওয়া, হারাম খাওয়া ছেড়ে দেওয়া, জিনা ব্যভিচার ছেড়ে দেওয়া, আলঠেলা ছেড়ে দেওয়া, চুরি ডাকাতি ছেড়ে দেওয়া, পরের হক নষ্ট করা ছেড়ে দেওয়া, অকথ্য ভাষা গালাগালি করা ছেড়ে দেওয়া, বেপরদা করা অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া। এই সমস্ত গুনার কাজগুলো ছেড়ে দেওয়া হলো সবচাইতে বড় ইবাদত। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যদি আপনি হারাম ছাড়তে পারেন, তাহলে সবচাইতে বড় আবেদ হইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা উমিরু, তোমাদেরকে হুকুম করা হয় নাই, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যত ইবাদত করবে, যত ইবাদত করবে, আবার দিক খেয়াল করেন, যত ইবাদত করবে মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র ইখলাসের সাথে ইবাদত হবে। কার জন্য? নামাজ পড়ছি কার জন্য? রোজা রাখছি কার জন্য? হজ যাকাত আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব আল্লাহর জন্য, টুপি দাড়ি আল্লাহর জন্য, পাগড়ি জুব্বা আল্লাহর জন্য, ঢিলামে সকুলুক আল্লাহর জন্য, তবলিগি যাই আল্লাহর জন্য, মসজিদ করি আল্লাহর জন্য, মাদ্রাসা করি আল্লাহর জন্য, দান খয়রাত করি আল্লাহর জন্য। কে আমারে প্রশংসা করলো না করলো কিছু আসে যায় না, কে আমারে ভালো বললো মন্দ বললো কিছু আসে যায় না। যাহা করিব সমস্ত ইবাদতের নামে এগুলো করব কার জন্য? মুখলিসিন লাহুদ্দিন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যত ইবাদত করবা একমাত্র আল্লাহরই জন্য, ইবাদতের মধ্যে কেউরে শরীক করবা না। বুঝেন? খুব একটা বোঝার কথা, খেয়াল করতেছেন সবাই?
আমি সুর নাইও পারিও না, আর যা পারি তাই কি বলা হয় এইভাবে আমি মশালা বলার চেষ্টা করি। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ইবাদত করবেন ওর ভিতরে কেউকে শরিক করবে না। কেউকে মানে আল্লাহর ইবাদত করে নামাজ পড়ি, এর মধ্যে আবার কেউরে শরিক কি? ফরজ ওয়াজিব সুন্নতের মধ্যে আবার কেউরে শরিক কি? এ তো সব আল্লাহরই হুকুম, আল্লাহর জন্য করি। নো, এর মধ্যে শরিক আছে। হাজি সাহেব হজ করে আইছে, পোস্টারে আলহাজ লেখে নাই, পোস্টারে আলহাজ লেখে নাই, রাগে জ্বালায় ফতফত করতেছে, পোস্টার দিয়ে এটা নিয়ে ছিঁড়ে ফেলে দিছে। 9 লাখ টাকা দিয়ে হজ করছি, একটু আলহাজ লেখে নাই, আমি স্টেজে বসতে পারতেছি না, স্টেজে বসতে পারতেছি না, ফাঁসায় আগুন ধরিয়ে গেছে। শয়তান হাজি, শয়তান রোহেনে মারিয়েছে, কয়টা পাথর নিয়ে আসতে পারে, ইনারও মারার দরকার ছিল। হাজি হজ করছো, জীবন ভরে নামাজ পড়লাম, নামাজ যে পড়ে আরবিতে নামাজ পড়নেওয়ালারে আরবিতে কয় মুসল্লি, সালাত মানে নামাজ, যে পড়ে তারে কয় মুসল্লি, নামাজিরে কি কয়? মুসল্লি। তো 50 বছর নামাজ পড়লেন, কোনোদিন তো আপনার পোস্টারের শুরুতে লেখলেন, নামের শুরুতে পোস্টারে লিখতে বললেন না মুসল্লি আব্দুর রহমান। একবার একটু হজ করে আইসে আলহাজ আব্দুর রহমান লিখতে হবে, আজিতে আল লাগাই আইছেন পোস্টারের মধ্যে আল ঢুকতির জন্য। এই হজ শিরিক হইছে। আমি হজ করি মাওলানা নাসির, আমি কান খাড়া রাখি, আমারে প্রশংসা করে কিনা? না, হুজুরির আজাদ ভালো সুর হইনি, কি দেখি হুজুরির মন খারাপ হয় না, আমি ঘরে যাবো না, তাড়াতাড়ি এবার পয়সা করে যা পাবো দাও। মানে প্রশংসা হচ্ছে না, তৃপ্তি পাচ্ছে না। আর যদি প্রশংসা হয় খুব ফলে, এই যে ফুলাফুলি মানুষের প্রশংসার লোভে ওয়াজ করা, এটা শিরিক। আমার ওজে আপনি হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন, আমার ওজে আমি জান্নাতে যেতে পারবো না, আমার ওজে আমি খালি হাত, আমার কোনো লাভ থাকবে না। মসজিদ করে সে জায়গার নাম প্লেট দিতে হবে, আমার বাপের নামে মসজিদ, আমার নামে মসজিদ। ক্যা একটা কিছু করলেই সে জায়গার নিজের নাম, একটা কিছু করলেই বাপের নাম, একটা কিছু ভালো কিছু করলেই সে জায়গার নাম কলাইতে হবে। এগুলো সব কাজগুলো ভালো কাজ, নেকের কাজ, মানুষ উপকৃত হবে, কিন্তু আপনি কোনো নেকি পাবেন না। কথা কি বুঝতে পারছেন? আপনি তাকে নামাজ পড়তেন না, যেমন মসজিদে আসেন যে নিয়মিত নামাজ পড়েন, ওই বিটি গেজালায় বাড়ি ধার কায়দা আছে নাকি? তাহলে এই যে নামাজ পড়তে মসজিদে আইছে, আল্লাহর জ্বালায় না, কাকে জ্বালায়? বিটি গে জ্বালায়। এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল। তোমার আব্বা মারা যাওয়ার পরে এত খরচ বরচ করলে, এগুলো না করে মসজিদে দিলি হতো না? কয় কিছু না করলে মানসি কি কয়, কিছু না করলে। তাহলে এই গরু টরু যা খাইছেন কার মুখ বন্ধ করার জন্য? মানুষের মুখ বন্ধ করার জন্য, আল্লাহর কাছে নেকি পাওয়ার জন্য না। যদি নেকি পাওয়ার জন্য করতেন, তাহলে গরু খাওয়ানো চাইতে মসজিদের এক কোনায় কাজ বাকি রয়েছে, ওই ঠুক করে কমপ্লিট করে দিতেন, কিয়ামত পর্যন্ত বাপে ওখান থেকে নেকি পাইতো। কিন্তু সে জায়গা দিলি তো মানসি ভালো কয় না, মানসি নাম কয় না। 5টা গরু জবই দিয়ে খাওয়াই দিলি, জুমচা খান খাইছে, অমুক বাপ যেমন ছেলে সেরকম, এই প্রশংসায় খুশি। এর নাম শিরিক ফিল ইবাদত, এর নাম শিরিক ফিল ইবাদত। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। প্রত্যেকটা ইবাদত করবা একমাত্র ইখলাসের সাথে। কার জন্য? নামাজ আল্লাহর জন্য, দান খয়রাত আল্লাহর জন্য, হজ করবো আল্লাহর জন্য, উমরা করবো আল্লাহর জন্য, যাকাত দেবো আল্লাহর জন্য, কোরআন পড়বো আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, মাহফিল করবো কার জন্য? কে আমারে ভালো বললো মন্দ বলবো কিচ্ছু আসে যায় না। সারে দুনিয়া হো মুকালেব ফির না কোই নুকসান হয়, খুব নেহি কুছ গম নেহি জব রহমতে রহমান হয়। সারা দুনিয়া আমার বিপক্ষে চলে যাক, কিচ্ছু আসে যায় না, আমার আল্লাহ আমার নবী যদি সন্তুষ্ট থাকে বাস। আল্লাহ কথা কি বুঝে আসছে? বড় করে জিয়াফত খাইলেন আব্বা আমার জন্য, ভালো জিনিস, ভালো জিনিস, জিয়াফত খাওয়ানো ভালো জিনিস, মানুষকে খাওয়ানো। হযরত উসমান বলেন আমার 3টে জিনিস ভালো লাগে। 1 নম্বরে একরামুল না, 1 নম্বরে ইতআমুল জিয়ান, 1 নম্বরে ইতআমুল জিয়ান। হযরত উসমানের গুণ, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। আমাদের দেশে বড় বড় জিয়াফত হলি ক্ষুধার্তকে আগে খাওয়ায় না পেট ভরা লাগে আগে খাওয়ায়? চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, প্রফেসর, হজরত মাওলানা, পীর সাহেব, পীরে কিবলা জম্মের খা খাইয়ে পেট নাগল পাচ্ছে না, ই গাতালি গাতালি গ্রুপে আগ বৈঠকে খাওয়াই দেয়। গরিব মানুষ আসতে ঢুকতে গেলে ফেরা গেটি ধরে, এই 5তলা বয়, শেষ বৈঠকে খাবি। 3 দলরে খাওয়ানোর পরে শেষমেশ থাকে না, ডাইল দিয়ে বাড়োয় দাও, ডাইল মেরে দাও, আর একটু জলের কি বলা হয় গোশের জল,
এই যে ফাঁকি দিয়েছেন, এই যে ফাঁকি দিয়েছেন, গরিবের অন্তর থেকে যে হাই বের হয়েছে, তোমার ওখানে বড় লোকরে খাওয়াইয়ে একটা নেকিও পাবে না, একটা নেকি। খাওয়াইতে হলে আগ বৈঠকে গরিবরা খাবে, এতিমরা খাবে, যারা সারা বছরে গরুর গোশত কিনে খাইতে পারে নাই, প্রথম বৈঠকে তাকে বসাতে হবে। কথা বলেন, প্রথম বৈঠকে তারা, তারপরে তারা 3 বৈঠকে গরিবকে খাওয়ানোর পরে যদি থায় বড় লোক খাবে, নালি বড় লোককে বলে দেবেন যে গরিবকে খাওয়ানোর পরে কিচ্ছু নাই, আপনারা যান, একটু মন খারাপের দরকার নেই। সেখানে বড় লোকরা এসে আক্কাতারে বসে খেয়ে যায়। এই সমস্ত জিয়াফত বাদ দিয়ে আর খাওয়াবেন কি? একজনের দাওয়াত দিলি লাল টু বল্টু জুয়েল টুয়েল টুলি লুলু একের গুটি খানিক নিয়ে এসে বসে, এক বইটা কি সব শেষে আলাদা বাগে পায় না। এই জন্য নানান কারণে বাদ হয়ে যাচ্ছে। আমরা বাদ দেওয়ার কথা বলি এজন্য যে এক তো মানুষকে মানুষে কোনোদিন খাওয়াইয়ে খুশি করতে পারবে না। বাকি এ কাজগুলো হলো ক্ষণস্থায়ী, কিছুক্ষণের জন্য। খাইছে, পেটে যতক্ষণ আছে ভালো খাইলে পরে খুশি খুশি দোয়া করে, কিন্তু একবার পায়খানা করার পরে শেষ। আমার আব্বার নেকির জন্য যদি করি তাহলে স্থায়ী কিছু করে দিতে হবে, যাতে আমার আব্বা কিয়ামত পর্যন্ত নেকি। আমি একটা উদাহরণ বলে থাকি, কলা গাছের থেকে 1 কান কলা কাটিয়ে খেয়ে ফেললে 6 মাস পরে কেউ গাছে আর 1 কান কলা হয়? 1 বছর পরে তো হয়, ও গাছে আর কোনোদিন হয় না। কিন্তু আম গাছ একবার লাগাইলে 50 বছর আম হয়। এই তো আপনাদের এখানেই তো না, শতবর্ষী আম গাছ 100 বছর, যেহেতু আরো 15 বছর আগে ধরে শুনতেছি শতবর্ষী। বছরে বছরে এক বছর ওই জায়গায় সাইনবোর্ডের নাম তারিখ পাল্টানোর দরকার না। তো 100-150 বছর পর্যন্ত সে আম দিচ্ছে। একটা আম গাছ লাগান, কাঁঠাল গাছ লাগান। আব্বা মারা গেছে, আব্বার জন্য কলা গাছ লাগাবেন কে? এই মিলাদ দিয়েছেন, জিয়াফত দিয়েছেন, 1 কান কলা খাইয়ে খেয়ে চলে গেছে, আর শেষ, আর পাচ্ছে না কিছু, ও গাছে আর কলা হচ্ছে না। এবার আব্বার জন্য আপনি নেক সন্তান, হুঁশিয়ার সন্তান, মসজিদের কিছু করে দেন, মাদ্রাসার কিছু করে দেন, স্থায়ী কিছু করে দেন, এলাকায় 10টা টিউবওয়েল দিয়ে দেন গরিবকে, এলাকার মানুষের জন্য একটা ভালোটা কিছু করে দেন, কবরস্থান জায়গা কিনে দেন, ঈদগার জায়গা করে দেন, এরকম স্থায়ী কিছু সম্পত্তি করে দেন। কিয়ামত পর্যন্ত আব্বা কবরে বসে নেকি পাবে। এবং এ জায়গা কোনো নেম প্লেট হবে না, কোনো সাইনবোর্ড হবে না, নেম প্লেট হবে না, সাইনবোর্ড হবে না, ক্যামেরায় যেগুলো ইউটিউবে সার্কুলার দেওয়া হবে না। একমাত্র ইবাদত হবে কার জন্য? নবী পাক বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, ইমানকে ফ্রেশ করো, ইমানকে পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট। মৌলানা বলছে না, অল্প আমলে আল্লাহ তাআলা মোটা দেয়। রমজানের 30 রোজা তো রাখছেন, এখন 6টা রোজা রেখে নেন, এই গতিতে রেখে ফেলেন। রোজার একটা অভ্যাস হয়ে গেছিল না, শেষের দিক যেহেতু কষ্ট টের পাতেন না, মাত্র 2 দিন খাইছেন, কালকের থেকে শুরু করে দেন, 6টা রোজা রেখে ফেলেন। 36 10 কে 360, আর 5 দিন রোজা রাখা হারাম। 1 বছর লাগাতার রোজা রাখার নেকি আল্লাহ তাআলা দান করবে। ইমানের সাথে, ইখলাসের সাথে ছোট্ট ছোট্ট আমল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ফয়সালা করবে। আর আমলগুলো শিখে, আজকে লাইন ছিল অন্য দিকটা হলো না, সেখান থেকে 2টো কথা বলি। সেটা হলো, এই যত আমল আছে, আমলগুলোকে সঠিকভাবে না করলে তো হবে না। আমলকে সঠিক করার জন্য সহজ একটা ট্রেনিং সেন্টার আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত। আপনি আমলিগ করেন, বিএনপি ভালো লাগে করেন, জামাত ইসলাম ভালো লাগে করেন, আটরসি যাইতে ভালো লাগে যান, চরমুনায় যাইতে ভালো লাগে যান, আপনার যে কোনো পীরের কাছে যাইতে ভালো লাগে যান, আপনার যে কোনো রাজনৈতিক দল করতে ভালো লাগে করেন, আপনি ডাক্তার ইঞ্জিনিয়ারিং করতে ভালো লাগে, পুলিশ আর্মি বিডিআরের চাকরি করতে ভালো লাগে করেন, আপনার কর্মপেশা, আপনার রাজনৈতিক দল, আপনার এই সমস্তগুলো যেটা ভালো লাগে সেটা করেন। ফাঁকে তবলিগের সুযোগ পাইলে 3 দিন 10 দিন 1 চিল্লা 3 চিল্লা সময় দেন, আপনি আমলগুলো সহিভাবে শিখতে পারবেন। সেখান থেকে আমল শিখে এসে আমল করেন, আর যেটা করা সেটা করেন। এটা উন্মুক্ত সুযোগ কেন দিলাম জানেন? তবলিগি 1 চিল্লা 3 চিল্লা দেওয়ার পরে যে কোনো দিক যাইতে মনে চাবে না, যেটা আসল দিক সেই দিকে যাইতে মনে চাবে, আজে বাজে দিক যাইতে মনে চাবে না। বলবেন যে হুজুর তবলিগের 2 দল, কোন দলে যাব? আপনার যে দল ভালো লাগে সেই দলে যান, যে দল হুজুরকে দল ভালো লাগে সেখানে যান, পাবলিকের দল ভালো লাগে সেখানে যান। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ভাষায় কষ্ট পেয়েছেন, কষ্ট পাবেন না। আর এই যে এই সময় সেই কথাটা আবার স্মরণ করাই দেই যে মাদ্রাসায় দেব না, হুজুরকে দেব না, এটা করব না, সেটা করব না, আপনি দিয়ে আর কে? আপনারে যদি আল্লাহ না দেয়, দান বইরে খ্যাত বইরে দান রয়েছে, ও যদি শিল মেরে দেয় তাহলে এক গোছো কাটি বাড়ি আনতে পারবেন না। খ্যাত বইরে পিএজ রয়েছে, যদি কায়দা মতো শিলেরটা মারি দেয় তাহলে 1 পিএজও বাড়ি আনতে পারবেন না। এ ক্ষমতা কার হাতে? কাজেই আল্লাহরে টিক্কা দিয়ে এই সমস্ত জায়গায় মাইর দেওয়ার চেষ্টা করেন না। নিয়ত রাখেন যে হ্যাঁ, মাদ্রাসা থেকে আসবো, আলেম উলামা আসবে, ফসলের 40 ভাগের 1 ভাগ জাকাত ওসর বের করে দিয়ে দেব, দেখবেন যে ইনশাল্লাহ বরকতপূর্ণ ফলন পাবেন। আপনারা ফসল করেন, দোয়া করি আমরা। আমি সেদিন সালতা 1 মসজিদে 2 মসজিদে গেছি, 1 মহল্লার 2টি মসজিদ, এপাশে একটা ছোট্ট একটা গ্রামের 2 মসজিদ, 2 মসজিদে গেছি। 2 মসজিদে আমার মাদ্রাসার জন্য 42 মণ পিএজ লেখায় দিছে।
42 মণ। গত বছর ওই মসজিদে 42 মণ আনছি। সারা বছর বোর্ডিংয়ে কিনা লাগে না। এই পেঁয়াজ দাম বেদাম সর্বহালাত ওই পেঁয়াজে চলে গেছে। মাদ্রাসার হুজুররা খাইয়ে দোয়া করছে, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তো পেঁয়াজরে ভালোই দেখতেছি, পেঁয়াজের হালাত এখনো ভালো দেখতেছি। আল্লাহ ভালোভাবে সকলকে ঘরে তোলার তৌফিক দান করুন। খেতে ফসল করেন আপনারা, দোয়া কিন্তু করি আমরা। আমাকে জমি খেত নাই, আমরা হুজুরকে নিয়ে তিমকে নিয়ে দোয়া করি। আপনাকে সাইডে হলে তার থেকে আমরা এক মুঠ পাই। এবার আমাকে দোয়ায় ফসল কটা ফেলেন, আর আমরা কালেকশন করতে গেলে কেড়াইল দিয়ে বড় দাবড়ায় দিলেন। আল্লাহ বিচার আদায় করে নেবে আগামী বছর। আল্লাহ সবাই হেফাজত করুক। সবাই বলে আমিন। দোয়া করবেন কে? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া বারিক ওয়াসাল্লিম। একটা কথা মনে রাখবেন, এখন মোনাজাত করা ফরজ, ওয়াজিব, সুন্নাত কিচ্ছু না। তো অনেক ভালো কথা বলছি, এটা নেকি হয়েছে, নেকির পরে দোয়া করলে কবুল হয়, সেই জন্য আমরা দোয়া করব। তবে ফাঁকে ফাঁকে কিছু আজে বাজে কথা, আল্লাহ না করুক হয়ে যেতে পারে, কিছু কথা হয়েই যায়। লম্বা কথা বলতে গেলে দুটো কথা এলোমেলো হয়েই যায়। এই এলোমেলো টুকরে পরিষ্কার করার জন্য একটা দোয়া আছে মজলিসের শেষে দোয়া পড়তে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটা পড়লে মাঝে যত সিটে মিটে আছে সব সাফ হয়ে গেছে, এখন একেবারে ফ্রেশ মাল আমলনামায় জমা আছে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আ'iজ্জনা ওয়া লা তুযিল্লানা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'তিনা ওয়া লা তুহরিমনা ওয়া আথিরনা ওয়া লা তুথির আলাইনা আদুওয়ানা ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ফারিজাল হাম্মি কাশিফাল কারবি মুজিবা দাওয়াতিল মুত্তারিন রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাতি আনতা রহমানি ফারহামনি রহমাতান তুগনিনি আম্মান সিওয়াক। মেহেরবান আল্লাহ, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, পবিত্র রমজান মাস আপনার বান্দারা রোজা রেখেছিল, তারাবির নামাজ পড়েছিল, যথেষ্ট সংযত হয়ে চলেছে। অনেক বান্দা কোরআনে কারীম তিলাওয়াত করেছে, লাখ কলমা তিলাওয়াত করেছে। আয় আল্লাহ, ঈদ উল ফিতরের নামাজও আমরা আদায় করেছি। আজকে যুবকরা দুনিয়ার সব আনন্দ উল্লাসকে ত্যাগ করে স্থানীয় জনগণ মুরব্বীদের সহযোগিতায় মাহফিলের ইন্তজাম করেছে। সেই মাগরিব থেকে এ পর্যন্ত আলোচনা করে আমি মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আপনার এই নেককার বান্দা বান্দিদের সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। আমাদের জীবনের সব গুনাহ এক্ষুনি আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, অবশ্যই আমাদেরকে মাফ করে দেন। আপনি মাফ না করলে আর মাফ করার তো কেউ নাই। আয় আল্লাহ, আপনার কাছেই এসেছি, অন্যায়ও আপনার করেছি, ক্ষমা আপনার কাছে চাইতেছি, আপনি আমাদেরকে এক্ষুনি মাফ করে দেন। আমাদের মোহাব্বতের আব্বা, অনেকের জনম দুঃখিনী মাও কবরে চলে গেছে, আব্বা মা উভয় কবরে চলে গেছে। আয় আল্লাহ, ভাই বোন আত্মীয় স্বজন বহু মানুষ আপনজন কবরে চলে গেছে। সমস্ত মরহুম মুর্দাগানদের পক্ষ থেকে ক্ষমা চাই, আপনি সবাইকে মাফ করে দেন। ও আল্লাহ, সবাইকে মাফ করে দেন। সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দেন। এই এলাকায় যত মরহুম মুর্দাগান কবরে শায়িত সবাইকে মাফ করে দেন। সকলের কবরে জান্নাতের দরজা খুলে দেন। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করেন। আল্লাহ ঈমান ও ইসলামের সাথে থাকার তৌফিক দান করেন। ইখলাসের সাথে সব আমল সঠিকভাবে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রিজিকের সাথে আমাদের সবাইকে লম্বা হায়াতে তয়বা দান করেন। যারা অভাবের মধ্যে আছে অভাব দূর করে দেন। যারা দিনাদায়ীকে আবদ্ধ পরিশোধের ব্যবস্থা করে দেন। আপনার বান্দারা আজকে বুঝেছে সুদের কি ক্ষতি। আল্লাহ, সুদ থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞাও মনে মনে করে ফেলাইছে। এর জন্য আপনি সহজ ব্যবস্থা করে দেন, আর্থিক সচ্ছলতা দান করেন, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, যার যে রোগ আছে সব রোগ আপনি সুস্থ করে দেন। সমস্ত রোগের নাম বলা সম্ভব না, অনেক রোগীরা দোয়া চেয়েছে, সবাইকে সুস্থ করে দেন। আমি নিজেও যত রোগে রুগী, আল্লাহ আপনি সুস্থ করে দেন। আয় রাব্বুল আলামিন, বাংলাদেশের উপরে আসমানি রহমত নাজিল করেন, মৌসুমি ফসল সুজলা সুফলা করে দেন।
আয় আল্লাহ মেহনতি কৃষকের ঘরে সুন্দরভাবে সব ফসল তোলার তৌফিক দান করেন। ফসলের ভিতরে যে নাপাকি আছে সেটুকু আপনি দূর করার তৌফিক দান করেন। আগামীতে আল্লাহ এই সমস্ত নাপাকি থেকে আমাদেরকে বাঁচারও ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ বিশ্বের মুসলমানদেরকে আপনি এক ও নেক বানায় দেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম কান্ট্রিগুলোকে ঐক্যবদ্ধ